السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা আমাদের আল্লাহ তাআলার ভাষা আরবি ভাষা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা আরবি ভাষা শেখার যে জার্নি আমরা শুরু করেছি, সেখানে আজকে আমাদের পঞ্চম ক্লাস। গত চারটা ক্লাসে আলহামদুলিল্লাহ আপনারা সময় মতো যুক্ত হয়েছেন, আজকের ক্লাসেও সবাই সময় মতো যুক্ত হয়েছেন, সেজন্য সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। আমরা প্রথমে গত চারটা ক্লাসে আমরা কি কি শিখেছি সে জিনিসগুলো নিয়ে আমরা প্রথমে কথা বলবো ইনশাল্লাহ। এরপরে আমরা আজকে যে নিয়মটা আছে আমরা সেই নিয়মটা পড়বো, তারপর কিছু প্র্যাকটিস করে আমাদের ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। তো চলুন শুরুতে আমরা শুরু করি যে আমরা প্রথম ক্লাসে কি শিখেছি। কেউ কি আমাকে একটু বলতে পারবেন যে প্রথম ক্লাসে আমরা কি শিখেছিলাম? আমি আপনাদেরকে আনমিউট করার সুযোগ দিচ্ছি। প্রথম ক্লাসে আমরা কি শিখেছিলাম? প্রথম ক্লাসে অতীত আমরা এবং কি অতীত ও ভবিষ্যৎকালের নাবাচক শব্দ শিখেছিলাম আমরা। প্রথম ক্লাসে কি এটা শিখেছিলাম? অন্য কেউ? ওটা প্রথম না, প্রথম ক্লাসে তো আমরা শিখেছি এক অক্ষর বিশিষ্ট শব্দ, যুক্ত সর্বনাম, হুম। মুক্ত এক সর্বনাম। অক্ষর এক অক্ষর বিশিষ্ট 10টা শব্দ এবং মুক্ত সর্বনাম শিখেছিলাম। এবং দ্বিতীয় ক্লাসে, অনেক শুক্রিয়া ভাইয়া, দ্বিতীয় ক্লাসে আমরা কি শিখেছিলাম? অন্য কোনো ভাই বোন বলেন, যিনি এখন বলেছেন উনি না, অন্য একজন। দ্বিতীয় ক্লাসে আমরা কি শিখেছিলাম? ক্রিয়াপদ ক্রিয়াপদ আর অক্রিয়াপদ। ক্রিয়াপদ, অক্রিয়াপদ এবং হচ্ছে ক্রিয়াপদগুলো রূপান্তর, এগুলো আমরা রূপান্তর শিখেছি। রূপান্তর জি, এগুলো আমরা শিখেছিলাম দ্বিতীয় ক্লাসে। অন্য একজন ভাই বা বোন বলেন না, তৃতীয় ক্লাসে আমরা কি শিখেছিলাম? ওকে, তৃতীয় ক্লাসে আমরা শিখেছিলাম যে ক্রিয়াপদের রূপান্তরের নিয়মগুলো শিখেছিলাম। যে মনে করেন জবর হলে সে দিয়ে অর্থ হবে, ওয়াও আলিফ হলে তারা দিয়ে অর্থ হবে, তারপরে তা হলে তুমি দিয়ে অর্থ হবে, তুম হলে তোমরা দিয়ে অর্থ হবে। এগুলো আমরা শিখেছিলাম গত ক্লাস, মানে তৃতীয় ক্লাসে। চতুর্থ ক্লাসে আমরা কি শিখেছিলাম? কোনো ভাই বোন, অন্য কোনো ভাই বোন? অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকালের না বোধক করার পদ্ধতি। হ্যাঁ, হ্যাঁ, মানে গত ক্লাস অর্থাৎ চতুর্থ ক্লাসে আমরা শিখেছিলাম যে অতীতকাল একটা শব্দকে আবাচক নাবাচক কিভাবে করা যায়, নাবাচক থেকে নাবাচক কিভাবে করা হয়। এই জিনিসটা আমরা মূলত কোন দিন শিখেছিলাম? আমরা গত ক্লাসে শিখেছিলাম। এখন পুরো জিনিসটা আমি আবার প্র্যাকটিস করে দেখাই একটু। মনে করেন আমিলে একটা শব্দ, অথবা আমাদের আজকে যে পড়া, আজকে যে ক্রিয়াপদের রূপান্তর, আজকে হচ্ছে আমরা কত থেকে কত ক্রিয়াপদের রূপান্তর পড়বো? কারো কেউ বলতে পারবেন দেখি? আমরা 21 থেকে 30। 21 থেকে 30। আচ্ছা, 21। হ্যাঁ, ওকে, 21-এ যাই আমরা। 21-এ হচ্ছে, না, 21-এ হচ্ছে আরসালা। এখন এই শব্দটা আমরা প্রথম যে ক্লাসটা আছে সেটা দিয়ে যদি প্র্যাকটিস করে দেখেন, ওয়া দিয়ে প্র্যাকটিস করতে পারি, ফা দিয়ে প্র্যাকটিস করতে পারি প্রত্যেকটা ওয়ার্ডের আগে, তারপরে হচ্ছে এখানে সিন দিয়ে করতে পারি প্রত্যেকটা ওয়ার্ডের আগে। তারপরে হচ্ছে আমরা কা দিয়ে করতে পারি, আ দিয়ে করতে পারি, আ দিয়ে প্র্যাকটিস করতে পারি প্রত্যেকটা ওয়ার্ডের আগে। তো যেমন একজন ভাই বা বোন হচ্ছে এই ওয়ার্ডগুলোর আগে আমরা চারটা জিনিস দিয়ে প্র্যাকটিস করব: আসসালামু পা, আলাইকুম। পা, ওয়াও, আ, আসসালাম। সা। আর হচ্ছে এরপরে আমরা যেই শব্দগুলো আমরা এক অক্ষর বিশিষ্ট 10টা শব্দ পড়েছিলাম সেগুলোর মধ্যে আর কি কি আছে কেউ বলতে পারবেন? ওয়াও। ওয়াও দিয়েছি, এটা ওয়াও। তারপরে আচ্ছা। হ্যাঁ, আ দিয়েছি। আর আ। হ্যাঁ, আ বি তো দিয়েছি, পা দিয়েছি, আর কি আছে? বি বি লীলা বি হ্যাঁ, আচ্ছা, বিলিল। ও ওকে। বি বলি। বিটা হচ্ছে শুধুমাত্র অক্রিয়াপদের সাথে বসে। ক্রিয়াপদের সাথে যখন বসে তখন হচ্ছে বিমা হয়। আর লিটা ক্রিয়াপদের সাথে বসে, তবে এইটা শুধুমাত্র এটার সাথে বসে, লি। ঠিক আছে, আর কি শিখেছি আমরা? কা। কা। কাটা শুধুমাত্র অক্রিয়াপদের সাথে বসে। আর যদি ক্রিয়াপদের সাথে বসে তখন হয় কামা, মানে একটা পার্থক্যকারী মা বসে। যেমন কামা আর সালা, যেমনি ভাবে সে প্রেরণ করেছে। কা যদি শুধু কা বসে তাহলে সেটা অক্রিয়াপদের সাথে বসে, যখন ক্রিয়াপদের সাথে বসে তখন কামা, এভাবে হয়। বি শুধু অক্রিয়াপদের সাথে বসে, ক্রিয়াপদের সাথে বসতে গেলে বিমা হয়। আর কি শিখেছি বলেন? কি সরি। কি ইয়া। ইয়া, হ্যাঁ। ইয়া অর্থ হচ্ছে আমার। এটা ক্রিয়াপদের শেষে হয় না, শুরুতে হয় না, এটা হয় ক্রিয়াপদের শেষে, যেটা আমার। এবং এটা ক্রিয়াপদের শেষে হতে হলে ইয়ার আগে একটা নুন লাগে, নি হয় এরকম করে, হ্যাঁ, নি হয়। তো এগুলো আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ ধীরে ধীরে। ওকে, এখন আমাদের একজন ভাই বা বোন যিনি এতক্ষণ পর্যন্ত একবারও কথা বলেননি, এই ধরনের যে কেউ একজন, তিনি হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের আগে ফা দিয়ে প্রথম লাইনটা একটু বলেন। ফা আর আর সালা, গত সাল ক্লাসে অলরেডি আমরা এটা প্র্যাকটিস করেছি, সেজন্য ফা এখন আর সালা জি। সে প্রেরণ করেছে। ফা পায়ের আর অর্থ সা করবেন হলো না? তা। পায়ের অর্থ কি? ফা ফা আর সালা জি।
মানে সে প্রেরণ করেছে। না, পায়ের অর্থ এরপর কি? ফা সে পা। আর প্রেরণ সালু, করেছে। অতঃপর অতঃপর তারা অতঃপর তারা প্রেরণ করেছে। হ্যাঁ, তাহলে বলেন। হ্যাঁ। অতঃপর ফা সে প্রেরণ আর সালা, অতঃপর সে প্রেরণ করেছে। ফা আর সালু, অতঃপর তারা প্রেরণ করেছে। ফা আর ফা আর সালতা, অতঃপর তুমি প্রেরণ করেছো। ফা আর সাল তুম, অতঃপর তোমরা প্রেরণ করেছো। ফা আর সাল তু, অতঃপর আমি প্রেরণ করেছি। ফা আর সাল না, অতঃপর আমরা প্রেরণ করেছি। জি। তারপরে হচ্ছে অন্য একজন ভাই বা বোন ওয়া দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড বলেন, যিনি এতক্ষণ ওয়া পর্যন্ত আরসালু একবারও কথা বলেননি। অর শর্ট সালা, জি, বলুন। ওয়া অর আরসালা সালাম, জি, দুজন বলতে চেয়েছেন, এখন একজনও বলছেন না। এবং সে প্রেরণ করেছে। জি। আরসালু, এবং তারা প্রেরণ করেছে। জি। আর ওয়া আরসালতা, তুমি প্রেরণ করেছো। আহ, এবং এবং তুমি প্রেরণ করেছো। আরসালতুম, এবং তোমরা প্রবেশ করেছো, প্রেরণ তোমরা। করেছো, জি। প্রেরণ করেছো। জি। আরসাল আরসালতু, এবং আমি প্রেরণ করেছি। আহ, আরসালনা আরসালনা সরি ওয়া আরসালনা, এবং আমরা প্রেরণ করেছি। অনেক শুক্রিয়া। এবার হচ্ছে আমাদের সা দিয়ে এই ওয়ার্ডগুলো বলবেন। সা এর আগে হচ্ছে আ দিয়ে। আ দিয়ে এমন একজন ভাই বা বোন বলবেন যিনি এতক্ষণ পর্যন্ত একবার পড়া বলেননি। হুজুর আমি বলি। প্লিজ বলুন। আরসালার আগে কি আরো একটা বলবো? প্রত্যেকটা ওয়ার্ডের আগে আ দিয়ে বলবেন। এই যে এই ইউরসিলু। ও, আয়ুর সিলু, সে কি প্রেরণ করে বা করবে? আয়ুর সিলু না, তারা কি প্রেরণ করে বা করবে? আতুর সিলু, তুমি কি প্রেরণ করো বা করবে? আতুর সিলু না, তোমরা কি প্রেরণ করো বা করবে? আউর সিলু, আমি কি প্রেরণ করি বা করব? আনুর সিলু, আমরা কি প্রেরণ করি বা করব? জি। ওকে। অন্য একজন ভাই বা বোন বলেন, সেটা হচ্ছে সিন দিয়ে। প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে সিন দিয়ে বলুন। জি স্যার। বলুন। স্যার ছিল, জি। সে তীব্র প্রেরণ করে বা করবে। ইউসিলুনা, তারা শীঘ্রই প্রেরণ করে বা করবে। সাইলু, ফাতুর তুমি সিলু। সাতুর সিলু। সাতুর জি। প্রেরণ করে বা করবে। এ নাকি তুমি? ও হ্যাঁ, তারপর সাতুরসিলুনা, জি। তারা শীঘ্রই প্রেরণ করে বা করবে। কে? তোমরা। ও তোমরা, জি। আহ, শীঘ্রই তোমরা প্রেরণ করো বা করবে। জি। উর উরসিলু, শীঘ্রই আমি প্রেরণ করি বা করব। জি। নুরসিলু, শীঘ্রই আমরা প্রেরণ করি বা করব। অনেক শুক্রিয়া। এরপরে আমরা গত ক্লাসে আরেকটা জিনিস পড়েছিলাম। গত ক্লাসে সেটা হচ্ছে যে ক্রিয়াপদের আগে বা অতীতকালের আগে কি দিলে সেগুলো হাবাচক থেকে নাবাচক হয়, কোন শব্দটা বসালে? মা মা মা। তাহলে মা মা। আর বর্তমানের আগে লা, লা লা। আর বর্তমানের আগে কিন্তু সাকিন দিয়ে হচ্ছে আদেশ, বর্তমানের আগে কিন্তু নুন ফেলে দিয়ে হচ্ছে আদেশ। নুন না ফেললে বর্তমান কালের নাবাচক, নুন ফেলে আলেফ দিলে আদেশের আদেশ। নাবাচক। লাম দিয়ে এই পেশ দিলে হচ্ছে নর্মাল নাবাচক বা বর্তমানের নাবাচক। সাকিন দিলে হচ্ছে আদেশের নাবাচক। এগুলো আদেশের পার্থক্য, নামাজ। আর কোনো কিছু না। ওকে, এখন আমাদের একজন ভাই বা বোন অন্য একটা ক্রিয়াপদে যাই। এটা দিয়ে তো আমরা মোটামুটি অনেকক্ষণ প্র্যাকটিস করলাম। অন্য ক্রিয়াপদে যাই, এইটাতে যাই। হ্যাঁ, এখন এটা হচ্ছে, কে বলবেন একটু বলেন তো? ওই আদেশের হাবাসক বা নাবাসকটা একটু বলেন প্লিজ। এটা পরে বলবো, আপনি আগে হচ্ছে এটা এই ইয়েটা বলেন। অতীত। অতীতকালটা বলেন। মা, মা আখাজা, প্রত্যেকটা ওয়ার্ডের আগে না দিয়ে, মা মা দিয়ে। আখাজা, সে জি। গ্রহণ আখাজা। করেনি। মা জি। আখাজু,
তারা গ্রহণ করেনি। মা আখাস্তা, তুমি গ্রহণ করনি। মা আখাস্তুম, তোমরা গ্রহণ করনি। মা আখাস্তু, আমি গ্রহণ করিনি। মা জি, আখাজনা, আমরা গ্রহণ করিনি। হ্যাঁ, ওকে। যে ভাই একটু আগে প্রশ্ন করেছেন যে এটার নাবাচকটা বলার জন্য, মানে আদেশের নাবাচক বলার জন্য, তিনি হচ্ছে এই প্রত্যেকটা ওয়ার্ডের আগে লা দিয়ে বলুন। হুজুর আমি আসলে প্রথম 2-3টে ক্লাস করতে পারিনি, তো এই জন্য আমার তাহলে তো আমি পড়তে তাহলে আপনার মিটিং প্রথম কাজ মিটিং আছে। হচ্ছে ওই 2-3টা ক্লাস করা, নতুবা আমরা 100 বার বললেও আপনি বুঝবেন না। জি জি, এই আচ্ছা, জন্য আমার একটু গোলমাল লাগতেছে। হ্যাঁ, তো এই জন্য প্রথম কাজ হচ্ছে আপনি আগে ক্লাস ওগুলো করে তারপরে হচ্ছে বলবেন। ওকে, অন্য একজন ভাই বা বোন এটা বলেন। লা ইয়াখুযু, জি, সে গ্রহণ করে অথবা করবে না, জি, করে না অথবা করবে না। করে না বা করবে লা না, জি। লা ইয়াখুযুনা, তারা গ্রহণ করে না অথবা করবে না। লা তাখুযু, তুমি গ্রহণ করো না অথবা করবে না। লা তাখুযুনা, তোমরা গ্রহণ করো না অথবা করবে না। লা আখুযু, লা আখুযু, আমি গ্রহণ করি না অথবা করব না। লা নাখুযু, আমরা গ্রহণ করি না অথবা করব না। এই দুইটার নাবাচক কি হবে? খুজ, এটা আবশ্যক। লা খুজ, হুম, হুম। লা, এটার আগে তো আমরা বলেছি এটার আগে কোনো কিছু দিতে হয় না, এটা আগে কোনো কিছু দিয়ে কোনো কিছু হয় না। আপনি আগেরটার বলেছিলাম শুধু সাকিন দিলে, এই ওয়ার্ডটার মধ্যে পেশ দিলে নর্মাল নাবাচক হয়, এই ওয়ার্ডটার মধ্যে সাকিন দিলেই হচ্ছে নিষেধ হয়। তাহলে এটারে সাকিন দিয়ে পড়েন। কিন্তু লা তাখুজ, লা তাখুজ, লা খুজ না, লা তাখুজ, এখানে যেটা আছে হ্যাঁ সেটা। লা তাখুজ। জি, তাহলে অর্থ হচ্ছে তুমি গ্রহণ করিও না। আর এটা বলেন। একদম, লা তাখুজুনা। না, হবে না, আলিফ না, নুনের লা পরিবর্তে আলিফ হবে। তাখুযু, হ্যাঁ, জি, বলেন। লা তাখুজুনা হবে জোর। না, অন্য একজন ভাই বা বোন একটু বলেন তো এখানে কি হবে? লা তাখুযু, লা তাতে কেন, তাখুযু, কেন খুজু হচ্ছে, কেন লাতা খুজু না হচ্ছে না বলেন? নুন আদেশের নাবাচক হলে নুন বাদ দিয়ে তারপর আলিফ দিলে আদেশের নাবাচক হবে জি, তোমরা। হ্যাঁ। যদি আমরা লায়ের পরে নুনটা দেখি তাহলে হচ্ছে বর্তমান কালে অর্থ করব, লায়ের পরে যদি আমরা আলিফটা দেখি তাহলে হচ্ছে আমরা নিষেধের অর্থ করব, এই হলো বিষয়। তাহলে কি লা তাখুজু হবে না? জি, এবার অন্য একজন ভাই বা বোন, এই ক্রিয়াপদটা যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এখানে, এই ক্রিয়াপদটাও আখাজের মতোই একটু পার্থক্য আছে, পার্থক্যটা আমরা সামনে একটা ক্লাসে আলোচনা করব। এখানে প্রত্যেকটা ওয়ার্ডের আগে লা দিয়ে একটু বলেন তো, অথবা আমি যদি এটা না বলি, এটা বলি যে এই শব্দের এবং এই শব্দের নাবাচকটা বলেন শুধু, তার উপরে লা দিয়ে, উপরের দুইটা ওয়ার্ডের মধ্যে লা লা দিয়ে এই দুইটার নাবাচকটা বলেন। লা তাত্তাখিজ, জি, গ্রহণ অর্থ, করিও না তুমি। হ্যাঁ। লা তাত্তাখিজু, গ্রহণ করিও না তোমরা। আচ্ছা, এবার হচ্ছে বর্তমান কালেরটা বলেন। লা তাত্তাখিজু, জি, তুমি গ্রহণ করো না বা করবে না। হুম, লা হুম। তাত্তাখিজুনা, তোমরা গ্রহণ করো না বা করবে না। হ্যাঁ, অন্য একজন ভাই বা বোন যিনি এতক্ষণ পর্যন্ত পড়া বলেননি, তিনি এই দুইটা ওয়ার্ডেরটা বলেন, এই দুইটা ওয়ার্ডের নাবাচক বলেন। হুজুর কোন কোন ক্ষেত্রে বলবো, অতীতকালীন না আমি যে দুইটা ভবিষ্যৎকাল? শব্দ গোল দিয়ে দিয়েছি ওই দুইটা শব্দের নাবাচক বলতে বলেছি ভাইয়া। ও, লা লা ওরবুদ কেন? লা তা'বুদ, লা তা'বুদ, হ্যাঁ, অন্য একজন বলেন যিনি বলেন নাই, যারা এখন পর্যন্ত পড়া বলেননি তিনি বলেন। লা তা'বুদ জি, আর লা তা'বুদু, হ্যাঁ, লা তা'বুদ অর্থ কি? তুমি ইবাদত করো নি বা করনি করবে নাকি না। করো না? করো না বা করবে না। করোনা আর হচ্ছে করিও না, দুইটা বিষয়। করোনা মানে এখানে নিষেধ করছে। ওকে, আচ্ছা আর আচ্ছা, হ্যাঁ, আর এটার নাবাচক কি হবে? লা তা'বুদু, জি, তোমরা ইবাদত করো না বা করবে না। আবার করোনা করবে না এটা না তো, করিও না মানে এটা নিষেধ। করবে ও, না, করোনা করবে না হচ্ছে নর্মাল নাবাচক। আপনি শুধু লা এর পরে যদি নুন হয় তাহলে কি হ্যাঁ, অর্থ হবে, আর লা এর পরে নুন না হলে কি ধরনের অর্থ হবে ওটা বলেন। লা এর পরে নুন না হলে আহ, লা তা'বুদু, তাহলে হ্যাঁ, তোমরা ইবাদত করো না বা করিও, করবে না, করিও না। করিও না, করিও অন্য না। একজন ভাই বা বোন বলেন তো এটা।
আপনি একটু শুনেন দুটার মধ্যে পার্থক্য কি। এখন পর্যন্ত পড়া বলেন না, এরকম অন্য একজন ভাই বা বোন বলেন। তার কোনটা বলবো? এই দুইটা শব্দের নাবাচক বলবেন। লা তা'বুদ, জি। তুমি ইবাদত করো না, করবে না। করোনা করবে না বললে আপনি করিও কিন্তু না, এটার নাবাচক করিও বলেছেন। না, করিও করিও না। না, হ্যাঁ, রাইট, করিও না। করিও না বলবেন শুধু। দুইটাই যদি বলেন তখন এটা এটার নাবাচক হয়ে যাবে। জি। আচ্ছা, আর এটার লা নাবাচক বলেন। তা'বুদু, লা তা'বুদু, হুম। তোমরা ইবাদত করিও না। ওকে, অন্য একজন বলেন একই, এই যারা এখন পর্যন্ত পড়েন নাই এই দুইটা শব্দের লা নাবাচক বলেন। লা তা'বুদু। আপনি বলেছেন একবার। না, আমি বলিনি। আচ্ছা, হ্যাঁ বলেন প্লিজ। লা তা'বুদু, তোমরা জি। করিও না। জি। লা তা'বুদ, তুমি করিও না। হ্যাঁ। ওকে, অনেক শুক্রিয়া। আচ্ছা, আমরা অন্য একটা ক্রিয়াপদে যাই। এই দুইটা শব্দের নাবাচক করেন তো অন্য একজন ভাই বা বোন। আমি বলি হযরত। হ্যাঁ বলুন। লা তাজলিম, জি। অর্থ কি? তুমি, অর্থাৎ তুমি অত্যাচার করিও না। হ্যাঁ। লা তাজলিমু, জি। তোমরা অত্যাচার করিও না। ওকে, আর আমি যদি লা তাজ লিমু বলি, জি। লিম না লা বলে লিমু বলি, লিমু, লিমু বললে তো হবে অর্থ কি হবে? তুমি, তুমি তুমি অত্যাচার অত্যাচার করো না। করো না বা করবে না। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এখানে যদি আমি লা তাজলিমু না বলি, তোমরা তাহলে অত্যাচার করো না বা তোমরা করবে না। অত্যাচার করো না বা করবে না। আচ্ছা, অন্য একজন ভাই বা বোন হচ্ছে যারা এতক্ষণ পর্যন্ত একবারও বলেননি, তাদের মধ্যে থেকে একজন একটু এর পরেরটা বলেন, এটা বলেন। লা ইসআলা, লা তাসআলা, লা তাসআল, তুমি প্রশ্ন করো না। তিস, এখানে কি তিস না তাস? কোনটা তাজ বলবো? আল তাজ আল তাজ তাসআল। আলু কি হবে এটার নাবাচক কি হবে? লা তাজ আলু লা তাস আলু হবে নাকি? লা তাসআল, লা তাসআল, তাসআল, লা তাস আল অর্থ কি হবে? তুমি প্রশ্ন তুমি করিও প্রশ্ন করো না। হ্যাঁ। করিও আর না। আর যদি আলু হয় তখন লা তাস আলু হয় তখন কি অর্থ হবে? তুমি প্রশ্ন তুমি করো প্রশ্ন না বা করো করো না। না বা করবে না। করবে না। ওকে, মাশাল্লাহ। এরপরে এটার নাবাচক কি হবে? লা তাসআলু, লা লা তাসআলু, তাসআলু, অর্থ কি? প্রশ্ন করিও না তোমরা। তোমরা তোমরা প্রশ্ন প্রশ্ন করিও না। আর লা তাস আলু না। তোমরা প্রশ্ন করো না বা করবে না। হ্যাঁ, অনেক শুক্রিয়া, মাশাল্লাহ। ওকে, যারা একেবারে কথা বলছেন না তাদের মধ্যে থেকে একজন এবার বলেন, জিদ এবং জিদু এই দুইটা শব্দের নাবাচক কিভাবে হবে? স্যার, লা তাজিদ, লা তাজিদ, এটা অর্থ কি? তুমি পাও, পে- তুমি পেও না। পেও না। আর লা তাজিদু, লা তাজিদু, তোমরা পেও না। তোমরা পাও না। না, লা তাজিদু না, এটার মধ্যে মনে করেন যদি হয়, উম, মানে লায়ের পরে যদি তাজিদু বলি আমি, এটার কথাই বলছি। তুমি পাও না বা পাবে না। হ্যাঁ, মাশাল্লাহ। আচ্ছা, আর এইটার নাবাচক কিভাবে হবে? লা তাজিদু, লা তাজিদু, তোমরা পাও না। পাওনি তোমরা। পেও না, তোমরা পেও না তোমরা। পেও না। আর এটার নাবাচক? তোমরা পাও না বা পাবে না। আচ্ছা, আর এটার নাবাচক কিভাবে হবে? এটার লা নাবাচক লা বলেছে। তাজিদু না, লা তাজিদু না। হ্যাঁ। তাজিদু, না না, লা তাজিদু না। এটার নাবাচক হবে এই শব্দটার নাবাচক হবে লা তাজিদু না। আর এই শব্দটার নাবাচক হবে লা তাজিদু। লা তাজিদু। কেমন? আচ্ছা, আর একটা অন্য ভাই বোন বলেন। এখানে আমাদের দেখেন 83 জন ভাই বোন আছেন, কিন্তু কথা বলতেছেন ঘুরে ফিরে 2-3 জন। এই দুইটা ওয়ার্ডের কিভাবে নাবাচক হবে বলেন তো? লা তুখরিজ, তুমি বের করো না। হ্যাঁ, এটার নাবাচক? লা তুখরিজু, তোমরা বের করিও না। লা তুখরিজু, এটার নাবাচক? লা তুখরিজু, তুমি বের করো বা করবে। লা তুখরিজু না, তোমরা বের করো বা করবে। তোমরা বের ওকে, করো না বা করবে না। মাশাল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরপরে আরো দুইটা আমরা দেখি, এটার নাবাচক কি হবে? লা তাকুল লা তাকুল লা তাকুলু লা তাকুলুনা
لا تأكلوا আচ্ছা, আপনারা একটু আরবিতে না লিখতে পারলে বাংলা একটু লিখে দেন, আমি একটু লেখাটা দেখতে চাই যে لا হচ্ছে কি না। تأكل সবাই বললে বোঝা যাচ্ছে না, এজন্য আপনারা একটু লিখে দিলে ভালো হবে। আমি এরপরে আরো কিছু ওয়ার্ড আপনাদেরকে দেখাচ্ছি। এটার নাবাচক কিভাবে হবে আগে এটা একটু লিখে দেন, একটু লিখে দেন, আমি লেখাটা একটু দেখতে যাচ্ছি। বাংলায় লিখে দেন, আরবিতে লিখতে হবে না, মানে বাংলা বা ইংলিশ যেভাবে হোক লিখে দেন। শুধু যেটার শুধু এটার নাবাচক, অন্যগুলা লিখতে হবে না, শুধু এটার নাবাচক লেখেন। সবাই লেখেন একটু। আরবিটা লিখতে হবে, মানে আরবি উচ্চারণটা লিখতে হবে। অনেকে বাংলা অর্থ লিখছেন, শুধু শুধু বাংলা অর্থ লিখছেন, শুধু বাংলা অর্থ না। এটার নাবাচকের আরবিটা কি হবে মনে করেন, আপনি এভাবে লিখতে পারেন যে লা, বা ইংলিশে লিখতে পারেন লা তাকুল, এভাবে বলতে পারেন। একটু সবাই লিখেন দয়া করে, যতজনের লেখার সিস্টেমটা জানেন জুমে, সবাই একটু লেখেন দয়া করে, কারণ কথা অনেকে বলতে চান না সেজন্য। ওকে, আলহামদুলিল্লাহ 25 জন লিখেছেন। এবার এই শব্দটা একটু লেখেন, আমি চাই যে আমাদের 86 জনের 86 জনই যাতে লেখে। এই শব্দটার নাবাচক কিভাবে হবে একটু লেখেন তো, দেখি কয়জন লেখে। এই শব্দটার কেবল এটার লেখেন, শুধু এটার নাবাচকটা। গতবারের চেয়ে 5 জন বেশি হয়েছে। কেন আমাদের এটা 50-এ যেতে পারে না? 32 জন লিখেছেন। 50 পর্যন্ত অপেক্ষা করে দেখি, আরো 30 সেকেন্ড অপেক্ষা করে 50 পর্যন্ত যাক। মানে ধরে নিলাম যে 25 জন ঘুমাচ্ছেন, তারপরেও তো 50 জন লেখার কথা। 25 জন না, ধরে নিলাম যে 36 জন ঘুমাচ্ছেন, তারপরেও তো বাকি 50 জন অ্যাক্টিভ থাকার কথা। মুখে অনেকে বলতে চান না, অনেক বোনেরা আছেন, তারা তো লিখতে পারেন। ওকে, আলহামদুলিল্লাহ 50 পড়ছে। আলহামদুলিল্লাহ, আমরা চাই অন্তত মানে বেশিরভাগ ভাই বোন লেখক। যারা এখনো লেখেন নাই তারা হচ্ছে লেখেন। আমরা এর আরো কয়েকটা ওয়ার্ড দেখাই, দেখেন। এই ইফআল, এটা দেখি কয়জন লেখে। আমি আবার কাউন্ট শুরু করলাম। হচ্ছে এটা, এই এই ওয়ার্ডটা দেখাচ্ছি আমি, ইফআল। এইটা দেখি কয়জন লেখে। 50 জন লিখলে আমরা এরপরেরটায় চলে যাব। এইটার নাবাচক কিভাবে হবে দেখি কয়জন লেখেন। কাউন্ট শুরু করলাম। একজন লিখছেন এইমাত্র, 2 জন। ওকে, আলহামদুলিল্লাহ হয়েছে। আমাদের কাঙ্ক্ষিত মাত্রা এটা লিখেছেন। এবার আমি এটা একটু লিখতে চাচ্ছি, এটা কতজন লেখে, এইটার নাবাচকটা কি হবে এটা একটু লেখেন তো। এটার নাবাচক 50 জন মিনিমাম লিখতে হবে। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের গত ক্লাস পর্যন্ত পড়াগুলো আমাদের ক্লিয়ার হয়েছে। গত ক্লাস পর্যন্ত আমরা যা যা পড়েছি সেগুলো হচ্ছে আমরা আহ আরেকবার রিভাইজ দিতে পেরেছি। এবার হচ্ছে আমাদের আজকের নিয়মটা আমরা চলে। আজকের নিয়মটা কোথায় আছে প্রথমে এটা একটু আপনাদেরকে দেখাই, এবং আপনাদের হোয়াটসঅ্যাপে আমি এটা দিয়ে দেই একটু। এই যে আজকে আমরা যা যা কিছু পড়বো সেখানে এই এই নিয়মটা হচ্ছে এখানে দেয়া আছে। আজকের নিয়ম কেমন, এটা হচ্ছে আজকের নিয়ম। এই নিয়মটা আমি এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনারা একটু দেখে নেন। আগে একটু নিয়মটা ক্লিক করে পড়ে নেন। পড়ে নিয়ে তারপরে এখানেও আমার কাছে আছে, যারা ওইখানে পড়তে পারবেন না তারা এখান থেকে পড়েন। এরপরে আমি নিয়মটা বলছি, আগে একটু আপনারা পড়ে নেন। পড়ে বুঝতে কারো অসুবিধা হলে আমি বলে দিচ্ছি। প্রথমে এই নিয়মটা যেটা এখানে দেখতে পাচ্ছেন এটা প্রথমে পড়েন, অথবা আপনাদের যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটা দেখে পড়েন। আমি 1 মিনিট একটু সময় নিচ্ছি। আশা করি ইতিমধ্যে 1 মিনিটের মধ্যে, 60 সেকেন্ডের মধ্যে এটা আশা করি সবাই পড়াচ্ছেন। নিয়মটা কি? নিয়মটা আমি এখন একটু মুখে বলি। সেটা হচ্ছে অতীতকাল শব্দের আগে যদি ইজা শব্দটা আসে, অতীতকালের শব্দগুলো এগুলোর আগে যদি ইজা আসে, তাহলে সেটা ভবিষ্যৎকালের অর্থ হবে। যেমন ইজা ফাআলা, যখন। ইজা অর্থ হচ্ছে যখন, তাহলে প্রথমে আমি যখন দেব, যখন সে করেছে, এটা হবে সে করবে। করেছে হবে না, যখন সে করবে, যখন তারা করবে। এখন কোন একজন ভাই বা বোন একটু এই লাইনটা একটু বলেন তো, ইজা দিয়ে, ইজার লাইনটা। ও আচ্ছা, বলার জন্য হচ্ছে আমি আপনাদেরকে আনমিউট করার সুযোগ দিচ্ছি। হ্যাঁ, এখন বলেন। বলবো হ্যাঁ, বলুন প্লিজ। ফাআলা, ইজা ফাআলা, ফাআলা জি, ইজা ফাআলু অর্থ সহ ইজা বলতে হবে তো, ফাআলা অর্থ সহ বলতে হবে আপু। যখন সে করবে, যখন তারা করবে। না না, যিনি যিনি বলা শুরু করেছেন তিনি বলেন। আর শুধু আরবি অর্থ না, আরবিটা সহ। যিনি প্রথমে বলা শুরু করেছেন তিনি একটু বলেন। ইদা ফাআলা, যখন সে করবে। ইদা ফাআলু, যখন তারা করবে। ইদা ফাআলতা, যখন তুমি করবে। ইদা ফাআলতুম, যখন তোমরা করবে। ইদা ফাআলতু, যখন আমি করব। ইদা ফাআলনা, যখন আমরা করব।
ওকে, অনেক শুক্রিয়া। আমি অন্য নিয়মে যাওয়ার আগে এটা আরো কয়েকবার পড়বো, কিন্তু পড়বো যে কাকে দিয়ে পড়বো, যিনি এখন এই নিয়মটা বোঝেন নাই উনাকে দিয়ে পড়বো। মানে আমি পড়বো, উনি পড়বে, রিপিট করবে শুধু আমার পর পর। কে বোঝেন নাই এটা? আমি বুঝিনি হুজুর। আচ্ছা, আপনি আমার সাথে বলেন, ইজা ফাআলা, ইজা ফাআলা। যখন সে, শুধু ফাআলা অর্থ কি? ফাআলা হচ্ছে সে করেছে, করেছে। করবে। ই- ইজা আসলে, ইজা আসলে এটার আগে যখন বসাবেন আর অর্থটা ভবিষ্যৎকালের করবেন। তাহলে ইজা ফাআলা, যখন সে করবে, এটা বলেন। ইজা ফাআলা, যখন সে করবে। ফাআলু অর্থ কি দেখে দেখে বলেন। যখন ইজা না, শুধু ফাআলু, ফাআ যখন ও শুধু ফাআলু অর্থ কি? ফাআলু তারা করেছে, হুম। ফাআলতা না, তুমি করেছো। ওইখানে যাচ্ছি না, শুধু এটা। এটার আগে আমি যদি ইজা বলি তখন অর্থ কি হবে? যখন তারা তারা করবে। করবে। হ্যাঁ, আরবিটা বলেন। ইজা ফাআলু। হ্যাঁ, ইজা ফাআলু, যখন তারা করবে। ওকে, এরপরে বলেন। ইজা ফাআলতা, হুম। তুমি যখন তুমি করবে। হ্যাঁ। ইজা ফাআলতুম, তোমরা যখন করবে বা যখন তোমরা করবে। জি। তারপর ইজা ফাআলতু, আমি যখন আমি করব। জি। তারপর ইজা ফাআল না, যখন আমরা করব। হ্যাঁ, আর কে বোঝেন নাই? হুজুর আমি বলি, ইজা না, বুঝেন নাই যারা ফাইন। শুধু তারাই বলেন, মানে তারাই হচ্ছে এটা বলেন। এরপরে হচ্ছে, মানে আপনি না বুঝলে সুবিধা হচ্ছে এটা যে আমি মুখে মুখে বলে দেবো, তাহলে আপনি তখন বুঝতে পারবেন। হুজুর বুঝেছি, কিন্তু একটা প্রশ্ন আছে, যে কোনো বলেন। অতীত কালের শব্দের আগে যদি আমি ইজা লাগাই তখন কি ওই যে কোনো শব্দই ভবিষ্যৎ অর্থ প্রকাশ করবে? জি। জি। জি, ধন্যবাদ। ওকে, অনেক শুক্রিয়া। হুজুর, হুজুর, একটা এক্সাম্পল, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এখানে একটা আছে না, যখন আল্লাহর জি। সাহায্য আসবে, জি। জি। এটা না? জি। জি, ওইটাই। আর একজন লিখেছেন, মেসেজ দিয়েছেন, আমি বুঝি নাই, কিন্তু আপনার নাম নাই। দেখুন, আপনাদের নাম না থাকলে আমি আপনাদেরকে কিভাবে উম, মানে আইডেন্টিফাই করি যে আপনি কে? আর কে বোঝেন নাই আমাকে একটু জানান। ওকে, এই নিয়মটা আমার মনে হয় যে সবাই বুঝতে পেরেছেন, না বুঝলেও কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা নিয়মের আলাদা করে কি কি দিচ্ছি দেখেন, ভিডিও দিচ্ছি, লিখে দিচ্ছি নিয়মগুলো, যেমন লিঙ্ক দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে উদাহরণ সহ দিচ্ছি। তো ফলে এটা না বুঝলে এরপরে হচ্ছে আপনাদেরকে 24 ঘন্টা ফোন করে বোঝার সাপোর্ট দিচ্ছি। তো ফলে না বুঝলে কোনো সমস্যা নাই, মানে ক্লাসে কেউ যদি না বোঝেন কোনো সমস্যাই নাই। পরবর্তীতে আপনাকে আমরা আরো অনেক জিনিস দিচ্ছি, অন্তত 4-5টা আরো আলাদা আলাদা জিনিস দিচ্ছি, যেগুলো দিয়ে আপনি খুব সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো ফলে এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব ক্লাসের 1.5 ঘন্টার মধ্যে আমাদের নিয়মগুলো, প্রতিদিনের নিয়ম প্রতিদিন বুঝে যেতে, বা ক্লাসের পর ক্লাসে শেষ করে ফেলতে। কিন্তু কেউ যদি নাও বোঝেন, খুব হতাশ হওয়ার কিছু নাই, কারণ আপনাকে ক্লাসের পরে আরো অনেকগুলো জিনিস আমরা দেবো, যার কারণে আপনি নিয়মটা বুঝে যেতে পারবেন ইনশাল্লাহ। ওকে, যেমন দেখেন, গত তিন হুজুর চার একটা দিনের প্রশ্ন। এখন প্রশ্ন করা যাবে না, লিখে প্রশ্ন করতে হবে। যখন আমরা আহ প্রথম দিনের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন, এই চতুর্থ দিন, এই চতুর্থ দিনের 4টা পড়া আমরা কি করলাম, পঞ্চম ক্লাসে আমরা সেগুলো আবার আমরা রিপিট করলাম। তাহলে এখন আমরা যে নিয়মটা, সে নিয়মটাও হচ্ছে আমরা আবার পরবর্তী ক্লাসগুলোতে রিপিট করব। তো ফলে যারা বোঝেন নাই তাদের কোনো সমস্যাই নাই। যারা প্রশ্ন করবেন তারা হচ্ছে একটু দয়া করে আমাদেরকে মেসেজটা দেন। একজন বললেন নিয়মটা আরেকবার বলে দেন প্লিজ। নিয়মটা লেখা আছে, আপনি সেই যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কটা একটু পড়েন। আচ্ছা, এটা কি শুধু অতীতকালের জন্য? হ্যাঁ, ইজাটা শুধু অতীতকালটাকেই বর্তমান কালের অর্থ দেবে। ওকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো লিখিত আকারে দেবেন দয়া করে। মুখে আমরা শুধু প্র্যাকটিস করব, মুখে কোনো লিখিত প্রশ্ন, মানে প্রশ্ন নেব না। মুখে হচ্ছে শুধু, কারণ একজন প্রশ্ন করতে নিলে কয়েক মিনিট লাগিয়ে দেন, তো ফলে সবার জন্য সেটা ক্ষতিকর। আচ্ছা, এরপরে আসি আমরা। এরপরের নিয়মটা একটু এখান থেকে 1 মিনিট পড়েন। আহ আচ্ছা, ইজা, এখানে আরেকটা নিয়ম আছে। ইজা, তারপরে ইনের একটা নিয়ম আছে। ইন আসলে সেটাও হচ্ছে বর্তমান কালের অর্থ হয়। ইজা তো হলো অতীত কালের হয়, ইন আসলে সেটা আবার বর্তমান কালের অর্থ হয়ে যায়। যদি অতীত কালের আগে ইন আসে, এটা আমি এখানে লিখে দিচ্ছি বা লিখে দেব পরবর্তীতে। সেটা হচ্ছে, এই নিয়মটা একটু আপনারা মনে রাখবেন, আমি এখানে লিখে দিচ্ছি। এখানে তো হচ্ছে লিখে দিয়েছি যে অতীতকালের আগে ইজা আসলে সেটা ভবিষ্যৎকালের অর্থ দেয়। আরেকটা নিয়ম আপনারা একটু লিখেন, বা আমি এটা এই এই শীটেই আমি লিখে দেব। সেটা হচ্ছে অতীতকালের আগে
ইন আসলে বর্তমান কালের অর্থ দেবে। এটা একটু, এই নিয়মটা একটু লিখে রাখেন, আমি এটা আপনাদের হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি আর পরবর্তীতে এখানে আপডেট করে দিচ্ছি। ওকে, এখন এটা দিয়ে ইন দিয়েও আমরা একটু প্র্যাকটিস করি। যেমন মনে করেন এখানে আসেন, প্রত্যেকটা ওয়ার্ডের আগে ইন দিয়ে কে বলবেন, যেমন ইন ফাআলা। ইন অর্থ হচ্ছে যদি, আমরা এর প্রথম ক্লাসে পড়েছি, মানে এর আগের ক্লাসে পড়েছি ইন অর্থ, তাহলে যদি সে করে, করেছেটা করে হয়ে স্যার যাবে। আমি বলি, বলেন। পালা, জি, পালা যদি সে করে বর্তমান হয়ে যাবে। হ্যাঁ বলেন। ইন 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 ফাআলা ফাআলা, যদি সে করে, ইন ফাআলু যদি তারা করে, ইন ফাআলতু যদি তুমি করো, ইন ফাআলতুম যদি তোমরা করো, ইন ফাআলতু যদি আমি করি, ইন ফাআলনা যদি আমরা করি। হ্যাঁ, অনেক শুক্রিয়া। একজন বোন বলতে বলেছিলেন, বলতে চেয়েছিলেন, আপনি বলেন। ইন ফাআলা যদি সে করে, ইন ফাআলু যদি আমরা করি, ইন ইন ফাআলু যদি ফাআলতা তারা, আমরা বলেছেন। ইন ফাআলু যদি তারা করে, ইন ফাআলতা যদি তুমি করো, ইন ফাআলতুম যদি তোমরা করো, ইন ফাআলতু যদি আমি করি, ইন ফাআলনা যদি আমরা করি। ওকে, এখন একজন ভাই বা বোন, মানে শুধুমাত্র তারাই একটু বলেন যারা হচ্ছে ইজার মতো ইনের নিয়মটা বোঝেন নাই। এই ধরনের কোনো ভাই বোন আছেন? মানে অথবা শুধুমাত্র ইনের নিয়মটা বোঝেন নাই, এরকম কেউ আছেন? স্যার ইজা দিয়ে ভবিষ্যৎ হয় আর ইন দিয়ে বর্তমান হয়, বর্তমান তাই না হয়, স্যার? হ্যাঁ। ইনফালা যদি সে করে, জি বলেন। এভাবে। জি 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 বলেন। ইনফালু ইনফালু যদি তারা করে, ইনফালতা যদি তুমি করো, ইনফালতুম যদি তোমরা করো, ইনফালতুম যদি আমি করি, ইনফালনা যদি আমরা করি, এভাবে। হ্যাঁ, এটা মনে রাখবেন কিভাবে। ইনশা আল্লাহ অর্থ কি? শাহ অর্থ কি? আমাদের বইতে আছে, একটু খুঁজে বের করেন তো, শাহ কত নম্বর ক্রিয়াপদ? ইচ্ছা করে, ইচ্ছা করে। কত নম্বর ক্রিয়াপদ? একটু বইটা উল্টিয়ে দেখেন। মনে হয় 11 মনে হয়। শাহ। দেখেন তো, নিশ্চিত হয়ে বলেন একটু। 7 নম্বর ক্রিয়াপদ। অর্থ ইচ্ছা। কত নম্বর ক্রিয়াপদ শাহ? ওটা মুখস্থ করা লাগবে নাকি? 12। ওইটা মুখস্থ করতে হবে না, ওইটা 12 12 নম্বর, বই দেখে বলেন, বইটা উল্টিয়ে বলেন। 12 নম্বর। 12 নম্বর, রাইট। 12 নম্বর ক্রিয়াপদ। তাহলে শাহ অর্থ কি? ইচ্ছা করা। ইচ্ছা করা নাকি? করেছে সে ইচ্ছা করেছে, তাহলে ইনশা অর্থ তখন হয়ে যাবে যদি সে ইচ্ছা করে। ওকে, হ্যাঁ, তাহলে ইনের আলোচনাটা আমরা শেষ করতে পারি কিনা আপনারা একটু আমাকে, যারা মানে যাদের কাছে কঠিন লাগছে তারা একটু জানান, যাদের কাছে সহজ লাগছে তারা কিছু বলার দরকার নেই। ওকে, আমি ধারণা করছি যে আমাদের ভাই বোন যে 90 জন আমাদের সাথে যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ সবাই এটা বুঝতে পেরেছেন। না বুঝলেও যেটা বললাম আমি পরে আবার ভিডিও করে দেবো আপনাদেরকে, পরে আপনারা এটা খুব সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এবার আসি আমরা, এটা তো পড়লাম দুটা জিনিস, এবার পড়ি এই নিয়মটা। এই নিয়মটা হচ্ছে কি হয় দেখেন, সেটা হচ্ছে, এই হচ্ছে নিয়ম। এটা লাম বর্তমান কালের আগে এসে বর্তমান কালকে অতীতের নাবাচকের অর্থ করে। এটা আর এটা পড়েন, উদাহরণটা ইয়াকুলু আর লাম ইয়াকুলু, তাহলে অর্থের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন। এই নিয়মটা আগে আপনারা নিজেরা একবার পড়ে ফেলুন, তারপরে আমি হচ্ছে, আমি বলছি পরে, আগে আপনারা একটু পড়ে ফেলুন। আপনাদের যাদের কাছে ছোট লাগে স্ক্রিন, তারা 2 আঙ্গুল দিয়ে স্ক্রিনটা বড় করতে পারেন, অথবা আপনাদেরকে যে লিঙ্কটা একটু আগে দিয়েছি সেই লিঙ্কটা ক্লিক করেও আপনারা নিজেদের ডিভাইস থেকে পড়ে নিতে পারেন। এটা একটু আমি 1 মিনিট সময় দিচ্ছি, এটা একটু পড়ে নেন এই নিয়মটা। একজন বলেছেন নিয়মটা লিখে দেন, যে ভাই বোন বলছেন নিয়মটা লিখে দেন তারা হয়তো বুঝতে পারছেন না যে আমি এখানে লিখে দিয়ে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি, আর কোথায় লিখে দেবো বলেন? ওস্তাদ, এই লাম দেওয়ার পরে সেটা কি বর্তমান বুঝায়, এই তো? এখানে যেটা লেখা আছে এটা একটু পড়েন তো, এখানে কি লেখা আছে? পরে বলছি। হ্যাঁ, এখন বলেন একটু কি লেখা আছে। প্রথমে তো লেখা আছে, প্রত্যেকে পড়ার পর লাম বর্তমান কালের আগে এসে বর্তমান কালকে অতীতের নাবাচক অর্থ প্রদান করে। এই দুইটা উদাহরণ দিয়ে কি বুঝতে পারছেন দেখেন তো? সে বলে বলবে, এটা লাম আসলে সে বলেনি হয়। না, ইয়াকুলু সে বলে বলবে, এটা তো আমরা জানি। হুম। এটা আর লাম ইয়াকুল হ্যাঁ, সে বলেনি।
তাহলে এই বর্তমান কালটাকে সে কি করলো? অতীতকাল করেছে। অতীতকাল করেছে। অতীতকালে কি করেছে? নাবাচক করেছে। নাবাচক করেছে, এটাই। হ্যাঁ, এটাই। মানে সে অতীতকালের নাবাচক এইগুলো। ইয়াকুলু সে বলবে, লাম ইয়াকুল সে অতীতকালের, লাম সে বলেনি। জি। ইয়াকুলুনা মানে দৃঢ়তা বোঝাবে না। নাবাচক বলবে, এখানে হাবাচক, এটা অতীতকালের নাবাচক। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করি এবং হচ্ছে উদাহরণ থেকে একটু দেখাই। দেখেন এখানে এটা হচ্ছে ইয়াফআলু, সে করে বা করবে। এটার আগে আমি যদি লাম দেই, লাম একটা ঘটনা ঘটায়, এটা দ্বিতীয় নাম্বার গুরুত্ব, এটা কম গুরুত্বপূর্ণ বিষয়। লাম একটা ঘটনা ঘটায়, লামটা হচ্ছে শেষে সাকিন করে দেয় আর নুনটা ফেলে আলিফ দেয়, এটা কম গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লামটা অর্থের চেঞ্জ করে দেয়। অর্থের চেঞ্জটা গুরুত্বপূর্ণ কেন সেটা বলি। মনে করেন লাম ইয়াফাল, এটা কোরআনেই আপনি দেখতে পাবেন, লাম আসলেই এখানে সাকিনই দেখতে পারবেন। আপনাকে চিন্তা করতে হবে না কখন পেশ হবে কখন সাকিন হবে, এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। এই যা টেনশন যারা কোরআন লিখেছে ওই টেনশন তাদের শেষ। মানে কোরআন লিখেছে বলতে কোরআন লেখার সময় তো হরকত ছিল না, ইভেন এরকম নক্তাও ছিল না, এই নক্তাও ছিল না তখন হচ্ছে, এবং অক্ষরগুলো স্টাইল ছিল না, এটা অনেক চেঞ্জ হয়েছে। মানে নক্তা এসেছে, তারপর হরকত এসেছে। তো যারা হরকতের কাজটা করেছে তারা চিন্তা করে ফেলেছে যে এখানে সাকিন হবে, পেশ হবে। তাহলে এটা নিয়ে আমাদের টেনশন নাই, কিন্তু জাস্ট হচ্ছে পড়ার সময় আমরা এখানে সাকিন দেবো, এখানে নুন ছাড়া পড়বো, নুন ছাড়া আলিফ দিয়ে পড়বো। আমাদের টেনশন করতে হবে যেটা, সেটা হচ্ছে কোরআনে যখন আমি লামটা দেখব এবং তখন আমি অর্থ করার সময় এটাকে এইভাবে অর্থ না করে এটাকে এটার না বাচকে অর্থ করব, সে করেনি। ঠিক আছে। এখন আজকে একবারও কথা বলেননি এরকম একজন ভাই বা বোন হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের আগে লাম দিয়ে একটু বলেন তো। লাম, হুজুর আমি একটু বলি। বলেন। লাম ইয়াফআল, সে করেনি। লাম ইয়াফআলু, তারা করেনি। জি। লাম তাফআল, তুমি করনি। লাম তাফআলু, তোমরা করনি। লাম আফআল, আমি করিনি। লাম নাফআল, আমরা করিনি। হ্যাঁ, নিয়মটা মনে রাখবেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ইউলাদ। হ্যাঁ, ওই নিয়মটা থেকে যে তিনি কাউকে জন্ম দেননি, তিনি জন্মগ্রহণ করেননি। এখানে বর্তমান কালের আগে লাম আসছে কিন্তু অতীত কালের অর্থ দিয়েছে। তাহলে আমরা যা যা দেখলাম, তিনটা বাক্য দিয়ে তিনটা জিনিস শিখলাম। একটা হচ্ছে ইজা যা, এটা দিয়ে হচ্ছে ইজার নিয়মটা শিখলাম। ইনশাআল্লাহ, এটা দিয়ে ইনের নিয়মটা শিখলাম। আল্লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ বা আলাম তারা, এটা দিয়ে হচ্ছে আমরা লামের নিয়মটা শিখছি। এখন অন্য একজন ভাই বোন আমি চাচ্ছি, দেখেন একজন ভাই বোন বা দুই তিনজন ভাই বোন আছেন আমাদের আলহামদুলিল্লাহ, ওনারা বেশ সক্রিয়, ওনারা সব কথা বলেন, ওনারা অবশ্যই বলবেন, তাতে তো কোনো আপত্তি নাই। কিন্তু বিষয় হচ্ছে যে যে সকল ভাই বোনরা একেবারেই বলছেন না, তাদের মধ্য থেকে একজন বা দুইজন, আরেকজন একটু ভাই বোন একটু এই ওয়ার্ড গুলোর প্রত্যেকটা আমি ওয়ার্ড বলবো, লাম দিয়ে বলুন, বলুন প্লিজ। লাম লাম ইয়াফআল, ইয়াফআল সে করেনি। লাম ইয়াফআলু, তারা করেনি। লাম তাফ আল, তুমি করনি। লাম তাফ আলু, তোমরা করনি। লাম আফ আল, লাম আফ আল, আমি করিনি। লাম লাম নাফ আল, আমরা করিনি। হ্যাঁ, শিরিনা আপু সম্ভবত আপনি বলতে চেয়েছেন, আপনিও বলেন তাহলে যদি আগে বলে না থাকেন। লাম ইয়াফআল, জি। সে করেনি। লাম ইয়াফআলু, তারা করেনি। লাম তাফআল, তুমি করনি। হুম। লাম তাফআলু, তোমরা করনি। লাম আফআল, আমি করিনি। লাম নাফআল, আমি করিনি। আমরা করিনি স্যার। আমরা করে নিই, ওকে, মাশাল্লাহ। ঠিক আছে, আর কার কার কাছে বুঝতে অসুবিধা মনে হচ্ছে? আচ্ছা, একজন লিখেছেন যে নিয়মগুলো কি হুজুর বইতে, আমি বলি। আপনি বলেছেন একবার, একজন বলেছেন যে আমাদের এই নিয়মগুলো কি বইতে আছে কিনা। এটার নিয়মগুলো দিয়ে আমরা একটা বই করছি, এটা ইনশাল্লাহ হয়তো আশা করি দ্রুত পাবেন, এখনো বইতে এটা নাই। নিয়মগুলো নিয়ে আমরা আলাদা একটা বই করছি, পেয়ে যাবেন। তবে আপাতত এই প্রতিটা নিয়মই আমরা আপনাদেরকে এভাবে, মানে বইতে যেভাবে আসবে সেভাবে আমরা এরকম এটা লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। মানে হচ্ছে উম যে এই নিয়মগুলো আমরা বইতে দিচ্ছি সেই নিয়মগুলোরই ওয়েবসাইটে লিখে সেই নিয়মগুলোই আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি। তো আর বই আসতে কতদিন টাইম লাগবে? বই আসতে একটু টাইম লাগবে, একটু বলতে হচ্ছে বইটা
আমাদের তৃতীয় খণ্ড আসবে, তারপরে বই আসবে। আশা করি যে আপনারা 2-3 মাসের মধ্যে পেয়ে যাবেন। তবে বই আসার আগে বিষয়টা এমন না যে বই না আসলে আমি আর নিয়মগুলো লিখিত আকারে পারছি না বা কিছু, এরকম না। আমাদের সকল নিয়মই আপনারা ইয়েতে, এই যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন, যে লিঙ্কগুলো প্রতি ক্লাসে একটা করে লিঙ্ক আপনাদেরকে দেবো, ওই লিঙ্কের মধ্যে সব নিয়ম আপনারা বইয়ে যেভাবে পাবেন সেভাবেই পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, স্যার বাংলার সাথে বইয়ের মধ্যে একটা আরবি একজন ওয়ার্ড লিখেছেন যে তাহলে তো এগুলো লিখে রাখতে হবে। এগুলো তো আমরা এই যে এখানে যে লিখে রাখা তো আছেই, লিখে রেখে এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনাদের একটা কাজ হইতে পারে এটা, সেটা হচ্ছে লিঙ্কগুলো ক্লিক করে তারপরে যে নিয়মগুলো লেখা আছে অলরেডি লিঙ্কে, সেই নিয়মগুলো আপনারা খাতায় লিখে ফেলতে পারেন, তাতে আপনাদের জন্য সুবিধা। বাইর করা যায় কম্পিউটারে? হ্যাঁ, অথবা এগুলো কম্পিউটার থেকে বাইরে করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তবে আমরা বলবো যে আপাতত আপনার খাতায় লেখেন, এটা আপনাদের জন্য ভালো হবে। কম্পিউটারে বের করার জন্য দৌড়াদৌড়ি না করে খাতায় লেখেন। কিছুদিন পর আমাদের বই চলে আসবে ভালো কাভারের। কম্পিউটার বের করতে অনেক জায়গায় খুব টাকা পয়সা নেয়, তো কম দামে আপনারা পরবর্তীতে বইটা নিয়ে নিতে পারবেন। তো এই জন্য স্যার আপাতত খাতায় লিখে ফেলেন। প্রশ্নগুলো স্যার এই একটু যে মুখে করেন, একটু মুখে মুখে না, একটু লিখে করেন প্রশ্নগুলো, আমি উত্তর দিচ্ছি। আচ্ছা, একজন লিখেছেন কম্পিউটার ইজি। হ্যাঁ, যাদের যদি কারো যদি কম্পিউটারের প্রিন্টার টিন্টার থাকে আশেপাশে, তাহলে আপনারা বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। দোকান টোকানে দৌড়াদৌড়ি করা অনেক বোনের জন্য কষ্টকর, সেজন্য বললাম। ওকে, তাহলে এটা গেল আমাদের। এরপরে এই নিয়মটা একটু পড়েন। এই নিয়মটা কি করে, এখানে যে জিনিসটা আছে এই লাইনটা পড়েন। বর্তমানের আগে এসে ভবিষ্যতে কখনোই না এই অর্থ করে। যেমন মনে করেন এখানে ইয়াকুলু শব্দটার আগে, বা হচ্ছে আমি যদি এটা বসাই এখানে, এটার আগে এসে বর্তমানে কালের আগে এসে লান, লান শব্দটা কি করে, লাম হচ্ছে শেষে সাকিন দেয়। এটা আমাদের খুব মনে রাখার দরকার নাই, এটা কোরআনেই দিয়ে রাখবে। আমাদের শুধুমাত্র অর্থটা বোঝা জরুরি। লান হচ্ছে শেষে জবর দেয় আর নুনটা ফেলে দেয়, জবর দেয় নুনটা ফেলে দেয়। এটা কোরআনেই দিয়ে দেয়া থাকবে, এটা নিয়ে আমাদের কোনো টেনশন করার দরকার নাই। আমাদের টেনশন হচ্ছে এটা যে লানটা অর্থটা কি করে। লান আসলে আর আপনি এই অর্থ করতে পারবেন না, সে করে বা করবে এটা অর্থ করতে পারবেন। আপনি তখন অর্থ করবেন সে কখনোই করবে না, ভবিষ্যৎকালের নাবাচক, বর্তমান না, ভবিষ্যৎকালের নাবাচক। তাহলে লান ইয়াফআলা, সে কখনোই করবে না। এখন একজন ভাই বা বোন প্র্যাকটিস করেন একটু, যিনি এই পর্যন্ত এ যাবৎ একবারও বলেননি। হুজুর বলবো? আমি দেখি কে একটু, হ্যাঁ বলেন প্লিজ। লান ইয়াফআলা, সে কখনোই করবে না। জি, লান ইয়াফআলু, সে তারা কখনোই করবে না। লান তাফআলা, তুমি কখনোই করবে না। লান তাফআলু, তোমরা কখনোই করবে না। লান আফআলা, লান আফআলা, আমি কখনোই করব না। লান নাফআলা, আমরা কখনোই করব না। জি, অনেক শুক্রিয়া। আর কে আছেন যিনি একেবারে এখন পর্যন্ত একবারও বলেননি, এমন কে আছেন আর? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলছি বলুন প্লিজ। আহ লান যদি ভবিষ্যৎকালের আগে বসে তখন এর অর্থটা কখনই না অর্থ প্রকাশ করে। জি, যেমন লান ইয়াকুলু, লান লান, ইয়াফা, এটা এই না নিয়মটা সরি, বলেন এখানে যেটা আছে। লান ইয়াফ, লান ইয়াফ আল, সে কখনই করবে না। লান ইয়াফ আলু, তারা কখনই করবে না। লান তাফ আলু, আল্লু তাফ না, আল, আলা। তাফ আল, তাফ আলা। এটা আপনাদের চিন্তা করতে হবে না কোথায় লা হচ্ছে কোথায় নুন হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না, এটা নিয়ে টেনশন একেবারেই নাই, কারণ এটা তো কোরআনে দেয়া আছে। আমাদের টেনশনটা কি, মানে কখনোই অর্থটা প্রকাশ করবে, ঠিক কখনোই আছে। লান আসলে করবে। কখনই হবে, লান, কখনই হ্যাঁ, না। হ্যাঁ, লান তাফ আলা, তুমি কখনই করবে না। লান তাফ আলু, তোমরা কখনই করবে না। লান তাফ আল, আমি কখনই করব না। লান, লান নাফ আল, আমরা লান কখনই করব নাফা না। আলা, নাফ আল্লাহ। আলা, ওকে, হুম, আলা, ওকে, আমরা কখনই করব না। হ্যাঁ, অনেক শুক্রিয়া। আর কোন ভাই বা বোন আছেন যিনি আজকে একবারও বলেননি? জি, আমি। জি বলুন। লান তাফআল, লা, সে কখনোই করবে না। জি, লান, লান তাফআলু, তারা কখনোই করবে না। ইয়াফআলু। ইয়াফ, সরি, ইয়াফআলু। জি, লান তাফআলা, তুমি কখনোই করবে না। লান তাফআলু,
তোমরা কখনই করবে না। লান আফআল আমি কখনই করব না। লান নাফআলা আমরা কখনই করব না। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, আর কোনো ভাই বোন আছেন? আর একজন ভাই বোনের কাছ থেকে একটু শুনি, আমাদের নিয়মগুলো শেষ তো। এরপর আমরা কুইজে চলে যাবো এবং আপনাদের পড়া দিয়ে দেবো। আর একজন আসসালামু ভাই বোন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলুন প্লিজ স্যার। লান ইয়াফ আলা সে কখনোই করবে না। এটা লান লান কেমন, আর এটা ইদগাম লান হলে নুনে সেকেন্ডের পরে হলে লাই হয়ে যায়, তো এটা আপনার শুধু লান ইয়াফালাও বলতে পারেন অথবা লাই ইয়াফালাও বলতে পারেন। লান ইয়াফ আলা সে কখনোই করবে না। লান ইয়াফ আলু তারা কখনোই করবে না। লান তাফ আলা লাম না, তুমি লান। কখনো লান তাফ আলা তুমি কখনোই করবে না। লান তাফ আলু তোমরা কখনোই করবে না। লান আফ আলা আমি কখনোই করব না। লান নাফ আলা আমরা কখনোই করব না। হ্যাঁ, অনেক শুক্রিয়া। সর্বশেষ আর একজন অন্য একটা ক্রিয়াপদ দিয়ে আমি দেখাই, সেটা হচ্ছে এটা। এটা দিয়ে বলেন। আর আমি বলবো হ্যাঁ বলুন প্লিজ। বুড়া সে কখনই দেখে না। সে কখনোই দেখবে না। সে কখনই দেখবে না। লাই ইয়াংজুরু তারা কখনই দেখবে না। লাং তাং জুরু জুরা জোরা। লাং জি। তাং জুরা তুমি কখনই দেখবে না। লাং তাং জুরু তোমরা কখনই দেখবে না। লান লান আং জুরা আমি কখনই দেখব না। লাং নাং জুরা আমরা কখনই দেখব না। হ্যাঁ, অনেক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এখন আমরা একটা আয়াত দেখি এখানে, যেটা দিয়ে আমরা সহজে মনে রাখতে পারি, কেমন? আমরা আসেন এখানে। লান শব্দটা আমাদের কোরআনে অনেকবার আসছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে আমাদের 400টা যে অক্রিয়াপদ আছে, এই 400টা অক্রিয়াপদের একটা ওয়ার্ড হচ্ছে লান, অর্থ হচ্ছে না বা নয়। লামটাও আছে, এই যে এটা লাম, এখানে ক্লিক করলে আপনি সবগুলো শব্দ পেয়ে যাবেন লাম দিয়ে আসা। আরেকটা ওয়ার্ড হচ্ছে আমাদের লান। এই লান যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডের আগে, এই ওয়ার্ডের পাশে যদি আপনি ক্লিক করেন, লান শব্দটা হচ্ছে এখানে কোথাও আছে। এই যে লান, 72 নম্বর ওয়ার্ড। এই 72 নম্বর ওয়ার্ডে আপনি যদি ক্লিক করেন তাহলে এই অনেক আয়াত পেয়ে যাবেন। কত? 104টা আয়াত পেয়ে যাবেন, যেগুলোর মধ্যে লান দিয়ে আছে। যেমন মনে করেন, লান তাফআলু ফাত্তাকুন নার, তোমরা কখনোই পারবা না, তাই আল্লাহকে ভয় করো। ঠিক আছে। অথবা মনে করেন কোরআনে আরেকটা আয়াত, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ, আমরা কখনোই তোমার প্রতি ঈমান আনবো না যতক্ষণ না আল্লাহকে আমরা প্রকাশ্য না দেখি। বা এখানে দেখেন, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন, কখনোই আমরা সবর করব না, ধৈর্য ধরবো না এক খাবারের উপরে, মুসার জাতিরা বলেছিলেন। তারপরে এখানে বলেছে, লান তামাসসানান নার, কখনোই আগুন আমাদেরকে স্পর্শ করবে না, ইল্লা আইয়ামান মা'দুদা, মানে হচ্ছে অল্প কয়দিন ব্যতীত কখনোই আগুন আমাদেরকে স্পর্শ করবে না। তো এই যে আয়াতগুলো আপনারা দেখতে পেলেন, এখান থেকে আশা করি সহজে মনে রাখতে পারেন। আমি যদি একটু শেষের দিকে দেখি যে কোনো আয়াত আপনাদের জন্য অলরেডি মুখস্থ আছে, এরকম কোনো আয়াত আছে কিনা। হুজুর এটা কি লান তানালুল বিররা হাত্তা এটা কি হয়? হ্যাঁ, 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 এটা হয়। এটা যাদের মুখস্থ আছে এটা আপনার মনে রাখতে পারেন। আমি চাচ্ছি হচ্ছে আপনাদের এক মুখস্থ একটা আয়াত খুঁজে বের করতে, যেটা আপনারা সবাই জানেন। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে খুঁজবেন কোন আয়াতটা আপনার মুখস্থ আছে। মনে করেন এইটা মনে রাখতে পারেন, এটা একটু আগে, লান ইয়ানালাল্লাহ, হ্যাঁ, লুহুমাহা, আল্লাহর নিকট তার, মানে পশুর আল্লাহর নিকট পশুর গোশত কখনোই পৌঁছাবে না। ওয়ালা দিমা উহা, এবং তার রক্ত কখনোই পৌঁছাবে না। এরকম অনেক আয়াত আছে। সবগুলো আয়াতই সহজ, কিন্তু বিষয় হচ্ছে আপনার মুখস্থ আছে কিনা, সেটা আর হচ্ছে। ফাইলাম তা ফালু আলাং তা ফালু সূরা বাকারার এটা হ্যাঁ, 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 চমৎকার, এটা চমৎকার। লান দিয়ে আপনারা একটু চেক করেন যে কোন আয়াতটা আপনারা, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা দিয়ে আপনারা একটু চেক করেন যে কার কোন আয়াতটা মুখস্থ আছে। এখান থেকে আপনারা একটু চেক করেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে, লান দিয়ে আয়াত সমূহ। এখানে লাম এবং নাং দুইটাই আসছে বাকারের একটা হ্যাঁ, দেখুন আপনারা, আমি একটু 1 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে, এখানেও রাখছি যাতে আপনারা একটু খুঁজে নিতে পারেন। আপনারা একটু দেখে, যাদের যাদের লাম দিয়ে কোনো আয়াত এখনো পাননি মুখস্থ করার, লাম দিয়ে যেমন আমরা পেলাম 2টা আয়াত মুখস্থ আছে যেগুলো, তো লাম দিয়ে একেবারে শেষ যে 10টা সূরা আছে সেই 10টার মধ্যে কোনোটা আমরা পাচ্ছি না। তো না পেলে ব্যাপারটা এটা না যে না পাওয়া মানে জটিল, অনেক আয়াত আছে আপনারা মুখস্থ পারেন।
এখন আমি একটু আপনাদের কাছ থেকে 1 মিনিট সময় নিচ্ছি যে আপনারা নিজেরা, মানে আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি আসলে, যে আপনারা যাতে নিজেরা খুঁজে বের করতে পারেন। এখানে 3টা পৃষ্ঠা আছে, নিচে গেলে দেখবেন এখানে 1 2 3 3টা পৃষ্ঠা আছে, একটু খুঁজে দেখেন। যারা মুখস্থ পান তারা একটু আমাকে লিখে জানান যে ভাই আমি পেয়েছি। একজন লিখেছেন যে এই নিয়মগুলোর কোনো অ্যারাবিক গ্রামার নাম আছে কিনা। আমাদের একটা বই বের হচ্ছে, আরবি ব্যাকরণ, বা কোরআনের ব্যাকরণ, নামটা হচ্ছে কোরআনের ব্যাকরণ, এই এই নামে ইয়ে আসবে, বইটা আসবে। সেখানে এই নিয়মগুলো আপনারা পেয়ে যাবেন। ছোট্ট একটা বই আসবে, এটা হচ্ছে মানে আপনার 8 থেকে 16 পৃষ্ঠার একটা বই। হুম। ওটার মধ্যে মৌলিক জাত, মানে আমাদের লেভেল 1-এ বেশি নিয়ম না, লেভেল 1-এর সব নিয়ম ওইখানে পেয়ে যাবেন। আবার লেভেল 2-র জন্য আলাদা বই আসবে। যারা যারা খুঁজে পেয়েছেন একটু আমাকে লিখে জানান যে ভাইয়া পেয়েছি। অন্তত 5 জন যদি পান, মানে খুঁজে না পাইলেও আপনার লান দিয়ে একটা শব্দ মুখস্থ আছে এরকম কেউ যদি পান, তাহলে আমাকে অন্তত 5 জন বা 10 জন যদি জানান, তাহলে আমি পরের ধাপে যাব। মূলত আমাদের পড়া শেষ আজকের। এখন আমি আপনাদের কি কি পড়তে হবে সেটা লিখে দেব। তারপর হচ্ছে কুইজ গুলো দেখবো, একটু প্র্যাকটিস করব, এই আর কিছু না। বা আপনাদের মৌখিক কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন নেব শেষের দিকে। শেষের দিকে বলতে হচ্ছে আরো কিছুক্ষণ পরে, পড়াটা দিয়ে দেই তারপরে। আরেকটা পৃষ্ঠা দেখাই, আপনারা যাদের ওইখান থেকে দেখতে পারেন না তারা এখান থেকেও দেখে নিতে পারেন। 1 2 3 4, 4 জন বলেছেন, মানে পেয়েছেন বলেছেন। 10 জন অন্তত হন, তাহলে আমি পরের ধাপে যাই। 5 6 7 8 9 10। ওকে, অনেক শুক্রিয়া। একজন লিখেছেন যে এই শব্দগুলো কি শুধুমাত্র আরবিতেই আছে, বাংলাতে কি নাই? এটার জন্য আপনারা আমাদের একটা ভিডিও দেখুন, এই ভিডিওটা, তাহলে বাংলা অর্থ সহ আপনারা পেয়ে যাবেন। আমি ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি। ভিডিওতে বিস্তারিত আমি বলেছি যে কিভাবে একটা শব্দ দিয়ে বাংলা আয়াত সহ খুঁজে বের করতে পারবেন এটা। আমি আপনাদেরকে ভিডিওটা একটু দিচ্ছি। এই এই ভিডিওটা, এই ভিডিওটা একটু দেখবেন সবাই। এই ভিডিওটা দেখলে আপনাদের কিভাবে বাংলা অর্থ সহ যে কোনো একটা ওয়ার্ড দিয়ে সার্চ করলে বাংলা অর্থ সহ কিভাবে আপনি দেখবেন সেটা এই ভিডিওতে বিস্তারিত বলা আছে। এই ভিডিওটা একটু দেখেন। এই ফাঁকে আপনারা একটু খুঁজে আমাকে আরো জানান। দেখেন, এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটাতে বিস্তারিত বলা আছে কেমন, যে কিভাবে শব্দ দিয়ে আপনি মানে এরকম আয়াতগুলোর সাথে অর্থ কিভাবে পাবেন, এটা এই ভিডিওতে বলা আছে। ভিডিওটা একটু দেখেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অনেকেই বলেছেন, একজন বলেছেন যে আমি বুঝি নাই কই পাবো কি পাবো, মানে লান দিয়ে একটা আয়াত যেটা আপনার মুখস্থ সেটা পান কিনা, এটার জন্য আমি এখানে একটা লিঙ্ক দিয়েছি, এই যে এটা। এই লিঙ্কটা ক্লিক করবেন, করে আয়াতগুলো পড়বেন, পড়ে যদি দেখেন যে আপনি পেয়েছেন তাহলে আমাদেরকে লিখে জানাবেন। ওকে, ঠিক আছে। এখন আসি আমরা উম কি আলোচনা, আমাদের তো আজকে পড়া শেষ, তাহলে এখন আমাদের পড়া কি কি আজকে এটা একটু আপনাদেরকে দেই। প্রথম হচ্ছে আমাদের ক্রিয়াপদ। আপনারা কেউ কি বলতে পারবেন যে আমাদের আগামী ক্লাসে ক্রিয়াপদ কত থেকে কত পড়া? পঞ্চম ক্লাসের পড়া। 31 থেকে 40। ক্রিয়াপদ কত থেকে কত? 31 থেকে কে বল- 40। জি, 31 থেকে 40। 40। আচ্ছা, 31 থেকে 40। কত নম্বর পৃষ্ঠা? 43 পৃষ্ঠা। 43 পৃষ্ঠা। আর হুজুর, জি বলেন। এই বই কোথায় পাওয়া যাবে প্রথম লেভেলের? মেসেজ করেন, তারপর পাবেন। এরপরে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। আচ্ছা, এরপরে আহ অক্রিয়াপদ। অক্রিয়াপদ হচ্ছে কত থেকে কত পড়া হবে বলেন তো? 60 থেকে 60 থেকে 61 থেকে 80। 61 থেকে 61 থেকে 80। 80। বইয়ের কত পৃষ্ঠা? 123 নম্বর পৃষ্ঠা। 123 100 123 থেকে 24 123। হ্যাঁ, 123 থেকে 123। ওকে, এইগুলো আমাদের পড়া। এখন দেখেন, এগুলার সাথে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে দিচ্ছি। প্রথম হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদের রূপান্তরগুলো বারবার পড়া অথবা বারবার শোনা, মুখস্থ করার কাজ না কিন্তু। কি বললাম? বারবার বারবার পড়া বা বারবার শোনা। তাহলে এটার জন্য আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি, যেগুলো আপনারা বারবার পড়বেন, বারবার শুনবেন। কেমন? প্রথমে হচ্ছে একটা একটা করে দেই, আগে ক্রিয়াপদের গুলো শেষ করে দেখেন। ক্রিয়াপদের রূপান্তরগুলো পড়ার জন্য প্রথমত আমি আপনাদেরকে এখানে এই ভিডিওটা দিচ্ছি। এই ভিডিওর মধ্যে ক্রিয়াপদের রূপান্তরগুলো বলা আছে। এখান থেকে আপনারা ক্রিয়াপদের রূপান্তরগুলো দেখবেন, আমি লিখে দিচ্ছি, এই ভিডিও দেখবেন। এরপরে আসি আমাদের রূপান্তর। হয় আপনি বারবার লিখবেন, মানে একবার লিখবেন, অথবা বারবার পড়বেন, অথবা বারবার শুনবেন, যে কোনো একটা করবেন। এবার আসি অক্রিয়াপদ। অক্রিয়াপদের জন্য প্রথমত আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি, যেগুলো হচ্ছে অক্রিয়াপদের কয়েকটা জিনিস দিচ্ছি।
এক হচ্ছে যে প্রত্যেকটা অক্রিয়াপদ একবার উচ্চারণ করে দিচ্ছি আমি, এটা হলো একটা। আবার প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াতও দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে এই ভিডিওটা দিচ্ছি, এই ভিডিও দেখবেন অক্রিয়াপদের জন্য। এরপরে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াত, যে এই 61 থেকে যে 80 পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াত আছে, আয়াত নাম্বার এখানে দেয়া আছে। তাহলে এইটা দেখবেন, প্রতিটা শব্দের অধীনে একটা করে আয়াত। কেমন? এগুলো হচ্ছে আমাদের পড়া। তো এটা আমি দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমরা প্রত্যেকটা অধীনে শব্দের অধীনে একটা করে আয়াত, যেটা এটা আমি একটু মুখে বলে দেবো আপনাদেরকে, যাতে আপনাদের জন্য সহজ হয়। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে কুইজগুলো আছে সেই কুইজগুলো দেখে দেব। প্রথমে আসি একটু কুইজগুলো দেখে দেই, তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো একটু লিখে জানাবেন। এখানে মা আর সালনা শেষে নুন আলিফ থাকলে, আমি একটু আপনাদেরকে আনমিউট করার সুযোগ দিচ্ছি। শেষে নুন আলিফ থাকলে কিভাবে অর্থ হয় বলেন তো? আমরা দিয়ে অর্থ হয়। আমরা দিয়ে অর্থ হয়। তাহলে এখানে একজন সে দিয়ে অর্থ করেছেন, সেটা হবে না। কেমন? আচ্ছা, এরপরে আসি, এবং এটা অতীতকালের অর্থ হবে। এবার আসি, শেষে নুন আলিফ থাকলে এখানেও হচ্ছে আমরা দিয়ে অর্থ হয়, কিন্তু মা যেহেতু নাই বলে হ্যাঁ বাচক অর্থ হবে। তারপরে আসি পরের শব্দ, সেটা হচ্ছে শেষে তুম থাকলে তোমরা দিয়ে অর্থ হয়। এখানে সবাই মোটামুটি তোমরা দিয়ে লিখেছেন, ঠিক আছে। কিন্তু একটা জিনিস ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এখানে কি মা বা লা আছে? আচ্ছা আচ্ছা জি, আচ্ছা এই বাক্যে কি মা, এই শব্দে কি মা বা লা আছে? জি না। তাহলে তোমরা গ্রহণ করনি, এটা হবে না। তারপরে আসি, শুরুতে তা শেষে ওয়াও নুন থাকলে কি দিয়ে অর্থ হয়? তোমরা। হুম, তোমরা তোমরা ঠিক আছে, তোমরা দিয়ে সবাই লিখেছেন। তারপর হচ্ছে শুরুতে ইয়া হলে সে তুমি শেষে দিয়ে পেশ তুমি দিয়ে একজন লিখেছেন, সেটা হবে না, সে দিয়ে অর্থ হবে। তারপরে হচ্ছে শুরুতে ইয়া শেষে ওয়াও নুন হলে তারা দিয়ে আসছে তারা। তারা তারা। তাহলে এই যে তোমরা দিয়ে যিনি লিখেছেন তারটা হবে না, বা হচ্ছে এখানে একজন লিখেছেন তোমরা। প্রথমত হচ্ছে উনাদেরকে, যাদেরটা ভুল হয়েছে তাদেরকে আমরা প্রথমত খুব ধন্যবাদ দিতে চাই। কেন? অনেকে দেখে লেখেন, উনারা দেখে লেখেন নাই। দেখে লেখেন নাই বলেই উনাদের ভুল হয়েছে। এজন্য উনারা মানে আলাদা করে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, যাদের ভুল হয়েছে। শুরুতে ইয়া হলে কি অর্থ হয়? শেষে ওয়ানুন হলে কে। তারা দিয়ে অর্থ ও তারা তারা। তারা। হ্যাঁ, তারা। তাহলে তোমরা তোমরা হবে না। কেমন? ওকে, আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেব, যাতে আপনারা সহজে অর্থটা করতে পারেন। কেমন? এখানে দেখেন, শুরুতে তা শেষে ওয়ানুন হলে কি দিয়ে অর্থ হয়? তোমরা তোমরা। তোমরা। ঠিক আছে, তারা হবে না। তারপরে শেষে ওয়াও আলিফ হলে আদেশ সূচক হয়, আমি দিয়ে অর্থ হবে না। তোমরা দিয়ে অর্থ তারপরে শেষে তুম হলে, শেষে তোমরা তোমার তোমরা তোমরা অতীত তোমরা। হ্যাঁ, তোমরা দিয়ে অর্থ হবে অতীতকালের। ওকে, তোমরা অতীত। হ্যাঁ, অল্প কয়েকজনের একটু ভুল হয়েছে, বাদ বাকি সবারটাই ঠিক আছে। আমি আপনাদেরকে কাদের ভুল হয়েছে এটা আপনারা নিজেরাই দেখতে পারবেন, লিঙ্কটা একটু দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমি দেখি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো দেব। আর ওই যে ভিডিও, যে মানে প্রতিটা ওয়ার্ডের অধীনে যে আয়াত, এটার ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেব। তো ফলে এটা হয়তো ক্লাসে আলোচনা করলেও যে ভিডিও দিলেও সে, তো ফলে এটা নিয়ে আর মানে টেনশন হওয়ার কথা না। একজন বলেছেন যে স্যার একটু বলবেন অক্রিয়াপদের কাজ কি? অক্রিয়াপদের কাজ হচ্ছে ক্রিয়াপদ দিয়ে কাজ বোঝায়, অক্রিয়াপদ হচ্ছে কাজ বোঝায় না। যেমন অক্রিয়াপদের কাজ কি, মানে যেমন টেবিলের কাজ কি? যিনি প্রশ্ন করেছেন, টেবিলের কাজ কি? টেবিল একটা শব্দ। তারপরে মাইক, টেবিল, চেয়ার। হুম। তারপর মনে করেন রাসূল, ফেরেশতা। একজন লিখেছেন হোয়াটসঅ্যাপে কোন নাম্বারে আমরা আপনাকে প্রশ্ন করব। দেখেন, আমরা যে নাম্বার দিয়ে মেসেজ দিই আপনাদেরকে, এই যে মেসেজ দিচ্ছি, এখানে একটা নাম্বার আছে না, দেখাচ্ছে না, শেষে 905, এই নাম্বারে মেসেজ দেবেন। কুইজের অ্যান্সার না করে থাকলে এখন কি করা যাবে? কুইজের অ্যান্সার দিয়ে দিতে হবে। এই লিঙ্কটা কি এক্সেল ফাইল? আহ না, যেটা আপনাদেরকে দিয়েছি সেটাই। আজকে যে নিয়ম পড়া হয়েছে সেগুলো দিলে ভালো হতো। আচ্ছা, আজকে যে নিয়ম পড়ানো হয়েছে এগুলো আমি আপনাদেরকে এখানে দিই নেই, নিয়মের আগেই। এই যে এখানে দিয়েছি কি দেই নাই? আজকের নিয়ম দিয়েছি এটা। জি ওকে, তাহলে অনেকে আমাদেরকে মেসেজ করেন বা প্রশ্ন করেন, আপনাদের আগ্রহ অনেক আরবি ভাষা শেখার জন্য, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বিষয় হচ্ছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপের যে লিঙ্কগুলো আছে এগুলো হচ্ছে পড়েন না, তো এগুলো একটু পড়বেন, এই অনুরোধ রইল। কেমন?
ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু লিখে জানান। সবগুলো ক্লাস আমাদের ইউটিউবে একটা প্লেলিস্ট করে দিলে খুঁজে পেতে ভালো হয়। আপনাদেরকে প্রত্যেক ক্লাসে আমরা লিঙ্কগুলো দেই, প্লেলিস্ট করার দায়িত্ব আপনার। আপনি আপনার জন্য প্লেলিস্ট করে নেবেন। আমি তো এইভাবে, এই যে এখানে দেখেন, এই ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এভাবে দিয়েই দিচ্ছি। আর বাদ বাকি যা করার সেটা আপনি করে নেন। ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু জানান। আর যদি না থাকে তাহলে আজকে আমরা শিখবো 61 থেকে 80 পর্যন্ত যে অক্রিয়াপদগুলো আছে সেগুলো, এবং প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াত শিখবো কোরআনে, এক বা একাধিক আয়াত শিখবো। আমরা এর আগেও বলেছি যে যদি আমরা শুধু শব্দ শিখি তাহলে আমাদের একটা শব্দ, আমি যদি শুধু মনে করেন এখানে আহলুন অর্থ হচ্ছে পরিবার, এই জিনিসটা যদি আমরা শিখি তাহলে হয়তো আমরা ভুলে যেতে পারি। কিন্তু আমরা যদি এটাকে কোনো একটা ঘটনা, কোনো একটা আয়াত দিয়ে শিখি তাহলে এটা আমাদের অনেকদিন মনে থাকবে। তো 61 নম্বর কোরআনের শব্দাবলী বইয়ের হচ্ছে আহলুন। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন আমরা বলি কি আহলে বাইত, তারপর হচ্ছে আহলুল কোরআন, আহলে হাদিস, হাদিসের পরিবার, তারপর হচ্ছে কোরআনের পরিবার, এখান থেকে মনে রাখতে পারি। অথবা সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা আয়াত মনে রাখা, তাহলে আমরা এখান থেকে মনে রাখতে পারি। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজা আহলুল মাদিনাতি, মদিনার অধিবাসীরা এসেছে। তো এখান থেকে হচ্ছে আমরা এটা মনে রাখতে পারি। তারপরে শব্দটা হচ্ছে লাআল্লাহ, অর্থ হচ্ছে সম্ভবত। এটা আমরা মনে রাখতে পারি একটা আয়াত দিয়ে, যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা ফরেজগার হবে। এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি। অথবা আরেকটা আয়াত আমরা মনে রাখতে পারি, যেমন ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, কাসীরান অনেক বেশি, লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফল হবে। তাহলে এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি। তারপর ওয়ার্ডটা হচ্ছে বাল, অর্থ হচ্ছে বরং। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন কোরআন আল্লাহ তাআলা বলছেন বাল আকসারুহুম লা ইউমিনুন, বরং অধিকাংশ মানুষ বা তাদের অধিকাংশ বিশ্বাস করবে না। এখান থেকে হচ্ছে আপনার এটা মনে রাখতে পারেন। তারপরে ওয়ার্ডটা হচ্ছে ইয়াদুন, অর্থ হচ্ছে হাত। এটা কিভাবে মনে রাখতে পারেন? যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, অর্থাৎ আবুল আহাবের হাত ধ্বংস হোক। এখান থেকে আপনারা ইয়াদুন অর্থ যে হাত, এটা মনে রাখতে পারেন। তারপর ওয়ার্ডটা হচ্ছে কাফিরুন, যেমন আমরা মনে রাখতে পারি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফের গণ বা কাফের সমূহ। এখান থেকে হচ্ছে এটা মনে রাখতে পারেন। তারপর ওয়ার্ড হচ্ছে রহমাত, অর্থ দয়া। এটা তো আমরা সবাই জানি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, বা ওইখানে রহমত রহমান এটা আছে, আমরা বলি আল্লাহর রহমত বৃষ্টি হলে। তো এখান থেকেও মনে রাখতে পারেন। অথবা এখানে একটা আয়াত দেখতে পারেন, যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন ইন্না রহমাতাল্লাহি করিব, নিশ্চয়ই আল্লাহর রহমতটা খুব কাছে, মানে একটু আল্লাহকে বললেই হয়ে যাবে। তারপর হচ্ছে পরের ওয়ার্ডটা হচ্ছে রাহিম। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এখান থেকে মনে রাখতে পারি যে রাহিম অর্থ হচ্ছে দয়ালু। তারপরে যেমন অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা গফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। তারপর ওয়ার্ডটা হচ্ছে আজরুন, অর্থ হচ্ছে পুরস্কার। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার হচ্ছে আল্লাহর নিকটে। অথবা আমরা আরেকটা শব্দ যদি দেখি ইলমুন, ইলমুন শব্দটা আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন কোরআন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম মূলত আল্লাহ তাআলাকে বলেছেন যে রব্বি জিদনি ইলমা, অর্থ হচ্ছে আমাকে জ্ঞান বাড়িয়ে দেন, ইলমান, জ্ঞানগতভাবে আমাকে বৃদ্ধি করেন বা আমাকে জ্ঞান বাড়িয়ে দেন। অথবা আমরা আরেকটা আয়াত দেখতে পারি, যেমন কুল ইন্নামা, আজকে যে বলেছিলাম ইন্না শব্দের আগে ডাইরেক্ট বসে না, বা লি বিমা বসে না, এই মাটা অতিরিক্ত বসে। কুল ইন্নামা, বলুন নিশ্চয়ই, আল ইলমু মানে হচ্ছে, অথবা ইন্নামাল ইলমু নিশ্চয় জ্ঞান, ইনদাল্লাহ আল্লাহর নিকটে, জ্ঞানটা মূলত আল্লাহর নিকটেই থাকে। এখান থেকে আমরা জ্ঞান, বা আমরা আরেকটা শব্দ আমরা বলি আলেম, মানে যিনি জ্ঞানী তাকে আলেম বলি। এখান থেকে ইলমুন শব্দটা মনে রাখতে হবে। তারপর ওয়ার্ডটা হচ্ছে জালিম। জালিম অর্থ হচ্ছে অত্যাচারী। এটা মনে রাখার জন্য আমরা বলতে পারি যেমন ইন্না জালিমিনা লাহুম আযাবুন আলিম, নিশ্চয় জালিমদের জন্য কঠিন আযাব। এখান থেকে এটা মনে রাখতে পারি। তারপর ওয়ার্ডটা হচ্ছে আজিম, অর্থ হচ্ছে বিরাট, মহা বা কঠিন। এটা মনে রাখতে পারি আমরা এটা দিয়ে ওয়ালাহুম আযাবুন আজিম, আর তাদের জন্য রয়েছে কঠিন আযাব বা কঠোর শাস্তি। তারপর ওয়ার্ডটা হচ্ছে লান, যেটা আজকে আমরা শিখেছিলাম। লান কখনোই না এর অর্থ হবে, যেমন লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন, কখনোই আমরা এক খাবারের উপর ধৈর্য ধরবো না। এটা মুসা আলাহিসাল্লামের জাতি বনি ইসরাইল তারা বলেছিল মুসা আলাহিসাল্লামকে। তারপর হচ্ছে আলিম, অর্থ হচ্ছে জ্ঞানী। ওই যে ইলমুন থেকে আমরা পেয়েছি আলিম, অর্থ হচ্ছে জ্ঞানী। যেমন ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ হচ্ছেন সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। তারপরে হচ্ছে একটা শব্দ যদি দেখি সেটা হচ্ছে জান্নাহ, অর্থ হচ্ছে বাগান। এটা আমরা জান্নাত
অর্থ বাগান, এটা তো আমরা সবাই জানি। তারপরেও একটা আয়াত যদি আমরা দেখি, যেমন কোরআন আল্লাহ তাআলা বলছেন যে ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। তারপরে হচ্ছে পরে শব্দটা হচ্ছে হাত্তা, অর্থ যতক্ষণ। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? হাত্তা জুরতুমুল মাকাবির, মানে হচ্ছে তোমরা কবরে যাওয়ার আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে যাবা। অথবা এটা নিয়ে আরেকটা আয়াত দেখতে পারি, যেমন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, মানে হচ্ছে শান্তি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ফজরের ফজরটা উত্তোলিত হয়। ফজর বলতে হচ্ছে ফজর উদয় হয়, মানে হচ্ছে ফজরের আলো যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত। এখান থেকে হচ্ছে হাত্তা শব্দটা আমরা মনে রাখতে পারি। তারপর একটা হচ্ছে হাল। হাল অর্থ হচ্ছে কি? একটা আয়াত আমরা দেখতে পারি, যেমন হাল আতাকা হাদিসু মূসা, তোমার নিকট কি মূসার হাদিস বা মূসার বর্ণনা এসেছে। এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি। দিন শব্দটা অর্থ বিচার বা ধর্ম, যেমন আমরা মালিকি ইয়াউমিদ্দিন, এখান থেকে এটা মনে রাখতে পারি। তারপর হচ্ছে কৌল, অর্থ হচ্ছে কথা, এটা মনে রাখতে পারি, যেমন আমরা এটা যে ওয়ামা হুয়া বিকৌলি শাইর, এটা কোনো শায়ের বা কোনো কবির কথা নয়, মানে কোরআনটা কোনো কবির কথা নয়। এখান থেকে এটা মনে রাখতে পারেন। তারপর হচ্ছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটা হচ্ছে সম্মানিত রাসূলের কথা। তারপর হচ্ছে পরের শব্দটা আমরা যদি দেখি, সেটা হচ্ছে জু, অর্থ হচ্ছে অধিকারী। এটা মনে রাখতে পারি আমরা একটা আয়াত দিয়ে, যেমন ওয়াল্লাহু যু ফাদলিল আযীম, আল্লাহ হচ্ছেন অনুগ্রহের অধিকারী। এখান থেকে এটা মনে রাখতে পারি। তারপর ওয়ার্ডটা সর্বশেষ ওয়ার্ড, অর্থ হচ্ছে মালাক, অর্থ হচ্ছে ফেরেশতা। এটা মনে রাখতে পারি আমরা, যেমন ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু, তোমার রব এবং ফেরেশতা উপস্থিত হলো বা এসেছে। এই হচ্ছে আমাদের 20টা শব্দ, যেগুলো দিয়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াত দেখলাম। ইনশাল্লাহ এগুলো যদি আমরা শিখি, তাহলে খুব দ্রুত আমরা ইনশাল্লাহ শব্দগুলো শিখে ফেলতে পারবো। এবার আমরা আপনাদের কিছু প্রশ্ন দেখব। সবগুলো ক্লাস আমাদের ইউটিউবে একটা প্লেলিস্ট, আচ্ছা এটা তো গেল। দুইটা কুইজ সময় পেলে কুইজগুলোকে এখন দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন। নতুন বইয়ের পিডিএফ পাওয়া যাবে, পিডিএফটা দিয়েছি, খুঁজে নেন। অথবা যদি না পান তাহলে হচ্ছে মেসেজ দেন। এই অক্রিয়াপদ যতটুকু সেন্টেন্স গুলো কই পাবো স্যার, এটার লিঙ্কটা আপনাদেরকে দিয়েছি। এই যে এখানে সেন্টেন্স গুলো যেগুলো আপনারা চেয়েছেন, একজন বলেছেন যে এই যে আমি অক্রিয়াপদ গুলো বললাম, এটা কোথায় পাবেন? এইটা হচ্ছে এই যে পড়া, আজকের পড়ার মধ্যে আমি এই যে এই লিঙ্কটা দিয়েছি, এটা হচ্ছে ওইটা। তারপরে হচ্ছে একজন লিখেছেন পেশ এবং জবর ভিন্নভাবে আসে কেন, যেমন ইয়া তু, ইয়া তি, এটা নিয়ে গত ক্লাসে বলেছি। আর হচ্ছে এটা নিয়ে একটা ভিডিও আছে আমাদের, ভিডিওটা দেখে নেন যে কখনো কখন জবর কখন পেশ হয় বর্তমান কালের আগে। এইটার জন্য হচ্ছে এই যে এখানে আমি একটা নিয়ম দিয়েছি, এটা এইটা একটু দেখে নিলে আপনি এই নিয়মটা পেরে যাবেন। যেগুলো আমরা একবার আলোচনা করেছি, সেগুলো হচ্ছে আরেকবার আলোচনা করতে হবে না। এটাও যদি না বোঝেন, এটা দেখার পরে তারপরে হচ্ছে মেসেজ দেবেন ইনশাল্লাহ। তারপরে হচ্ছে মনে রাখা অনেক কঠিন, কোনটা মনে রাখা অনেক কঠিন আমাকে একটু জানাবেন। আয়াতগুলো তো আমরা মুখস্থ করতে বা মনে রাখতে বলি না, আমরা হচ্ছে বলি যে এই কয়টা ভিডিও, যে এই পড়ার যেগুলো দিয়েছি, এই পড়াগুলো, এই কয়টা ভিডিও বারবার দেখতে বলেছি, মনে রাখতে তো কিছু বলি নাই। মনে রাখতে কি বলেছি? মুখস্থ করতে কি বলেছি? কিছুই তো মুখস্থ করতে বলি নাই। বলেছে বারবার শুনতে, বারবার পড়তে, এটাতেই হবে, মনে রাখতে হবে না কিছুই। মানুষের নামই হচ্ছে ভুলে যাওয়া, মানে ইনসান শব্দের অর্থই ভুলে যাওয়া। তো ফলে আমরা ভুলে যাব, এটাই হচ্ছে স্বাভাবিক। আমরা একটা সহজ বিষয় বুঝতে পারি যে আমরা যদি না ভুলে যেতাম, তাহলে আমাদের যাদের আত্মীয় স্বজন মারা গেছে তাদের দুঃখ আমাদের আজকে এই পর্যন্ত, প্রথম দিন যেদিন মারা যাওয়ার সংবাদ আমি শুনেছি বা মারা যাওয়াটা দেখেছি, সেদিন যে দুঃখটা, ওইটা যদি আমি ভুলে না যেতাম, তাহলে আমরা পাগল হয়ে যেতাম। তাহলে ভুলাটা খুব ভালো জিনিস, ভুলাটা খারাপ কিছু না। আমাদের সমস্যা আমরা মুখস্থ করতে পারি না, এটা না। আমাদের সমস্যা হচ্ছে আমরা বারবার পড়ি না, আমরা সময় দেই না। মুখস্থ করা বা ব্রেইন খুব শার্প হওয়া, এগুলো কোনো কিছুই দরকার নেই। দরকার হচ্ছে শুধু আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিয়ে বারবার পড়বেন, এটা। আমাদের টোটাল কতটি ক্লাস হবে একজন প্রশ্ন করেছেন, আপনারা কি জানেন কয়টা ক্লাস হবে আমাদের টোটাল? এটা এখানে লেখা আছে, 20টা। 20টা ক্লাস, 20। গ্রুপের নামের মধ্যেই লেখা আছে এটা। একজন লিখেছেন সম্পূর্ণ কোরআনে ক্রিয়াপদ গুলো, কত ক্রিয়াপদ আছে? 1500, মানে 1475টা। গত 2 দিনের ক্লাস ভালো করে বুঝি নাই, কি করতে পারি? আপনি ক্লাসটা দয়া করে আরো 2-3 বার, প্রত্যেকটা ক্লাস অন্তত 2 থেকে 3 বার করে দেখেন। প্রথম ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে সবগুলোকে প্রতিদিন একবার করে দেখলে মনে থাকবে। জি, মনে থাকবে ইনশাল্লাহ। আর মনে রাখারও চেষ্টা করার দরকার নাই খুব বেশি। ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে লিখিত একটু দেন। আমরা মৌখিক প্রশ্ন কম নেই, মৌখিক প্র্যাকটিস করি অনেক বেশি, কিন্তু মৌখিক প্রশ্ন নেই না, কারণ মৌখিক প্রশ্ন নিতে গেলে অনেক বেশি ডিস্টার্ব হয়। একটু লিখে দেন যাদের প্রশ্ন আছে।
লিখিত প্রশ্ন আসছে না যেহেতু, তাহলে আমি একটু প্র্যাকটিস করি। আমাদের আরো 1 মিনিট টাইম আছে, তো আমরা একটু প্র্যাকটিস করি। প্রশ্ন আসলে প্রশ্ন নিতাম, প্রশ্ন না থাকলে প্রতিদিনই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্র্যাকটিস করব। তো চলি আমি একটু আজকের ক্লাসটা প্র্যাকটিস করি। প্রথমত এই আয়াতটাতে দেখেন যে শব্দগুলো আছে সবগুলো শব্দই আমরা ইতিমধ্যে পড়েছি, বা না পড়লেও আমাদের বইতেই আছে। প্র্যাকটিস বলতে আমরা যে কাজটা করব প্রতিনিয়ত আমরা এই আয়াতগুলো থেকে আমাদের শব্দগুলো কোরআন থেকে আমরা খুঁজে বের করব এবং হচ্ছে পড়বো। ওয়া শব্দটা আমরা একেবারে প্রথম ক্লাসে পড়েছি। আপনারা একটু দেখেন তো খুঁজে বের করে পান কিনা। কলা শব্দটা কত কত নম্বর ক্রিয়াপদ? শুধু আজকে একটাই আমরা প্র্যাকটিস করি। কলা শব্দটা কত নম্বর এক ক্রিয়াপদ নম্বর। 1 নম্বর। এবং এটা অর্থটা কি? কে বলেছে? ওকে, তাহলে আমরা প্র্যাকটিস বলতে যে জিনিসটা করব এটা বলা বলে মানে আমরা বলা। শেষ করি। হ্যাঁ, এটা বলে শেষ করি। সেটা হচ্ছে আমরা কোরআনের বিভিন্ন আয়াত ধরে আপনাদেরকে বলবো যে এটা আমাদের বই থেকে খুঁজে বের করেন। কোথায় পাবেন, কোন পৃষ্ঠার দিকে পাবেন সেটা আমি একটা হিন্টস দিয়ে দেব। আপনারা প্রত্যেকে বইটা হাতে নিয়ে খুঁজে বের করবেন। সবগুলো শব্দ এরকম বই থেকে খুঁজে পেয়ে যাবেন। পাওয়ার পরে আমরা তখন এটার অর্থ করব, এবং অর্থটাও আপনারা নিজেরাই করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। এরকম প্র্যাকটিস করব যদি যেদিন যেদিন আমাদের আপনাদের কোনো প্রশ্ন থাকবে না, আর যেদিন যেদিন প্রশ্ন থাকবে সেদিন সেদিন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্রশ্ন। ওকে, তাহলে অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। 90 জন ভাই বোন আমাদের ক্লাসে আজকে যুক্ত হয়েছেন, সকলকে আলাদা আলাদা কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি। এই ক্লাসে যুক্ত হওয়ার ফলে আল্লাহ তাআলা আমাদের সময়, সম্পদ, মর্যাদা, আমাদের সম্পর্ক সবকিছু আল্লাহ তাআলা আমাদের বরকত দান করুক, এই দোয়া করে আজকের মতো তাহলে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।